আচ্ছা, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা শুরু করতেছি যুক্তির প্রাথমিক তত্ত্ব। তো এই চ্যাপ্টারটা আমি কি বললাম যে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ। আমাদের মোটামুটি দুই ধরনের ম্যাথ হয়ে থাকে এখান থেকে আর কি। এর মধ্যে এক প্রকার আমরা সেট ফাংশন চ্যাপ্টার পড়ছিলাম 9-10-এ। ওখানে আমাদের মোটামুটি কি ছিল বলেন তো, তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি দুই ধরনের সেট ছিল। তো মোটামুটি ওই টাইপেরই আর কি এখানে আমি বলবো। তো সেটের সাথে কোনো সম্পর্ক নাই। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে তালিকা পদ্ধতিতে আমরা যখন সেট গঠন করতে বলছিল তখন আমাদেরকে নির্দিষ্ট কিছু মান দেওয়াই ছিল আর কি, এবং সেখান থেকে আমাদেরকে কি তালিকা পদ্ধতি করতে বলতো। এবং গঠন পদ্ধতিতে কি ছিল, আমাদের কিছু বাংলায় শর্ত বলে দেওয়া থাকতো। সেই শর্ত থেকে আমরা কি করতাম, আবার তালিকা পদ্ধতিতে রূপান্তর করতাম। তো মোটামুটি এই দুই প্রকারেরই আহ অঙ্ক এই চ্যাপ্টারটাতে। তো আমরা শুরু করি। প্রথমে আমি বই থেকে একটু দেখাই, সেটা গাণিতিক উক্তি। তো দেখেন, এটা অনেকগুলা সালে আসছে। অতএব আপনাদেরকে কি করতে হবে, এই গাণিতিক উক্তি যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা হয় তবে ওই বাক্যকে গাণিতিক উক্তি বা উক্তি বলা হয়। যদি কোনো বাক্যকে সত্য অথবা মিথ্যা ঘোষণা করা হয়, তো সত্য বলতে কি ট্রু, ট্রু থেকে এখানে টি, এবং ফলস থেকে কি এফ। যদি উক্তি সত্য হয় তবে ইহার সত্যতা মান আমরা কি লিখবো, টি লিখবো। যদি উক্তি মিথ্যা হয় তবে ইহার সত্যতা মান লিখবো এফ। ওকে। তো এখন ধরেন যে আপনি যখন সত্য কথা বলতেছেন কোনো কিছু, তখন সে সত্যটাকে কি বলবো আমরা, সত্যতা মান হিসাবে যখন কল্পনা করব তখন এটাকে আমরা ট্রু বলবো। ধরেন যে এখানে সত্যতা মান দেওয়া হয়েছে যে সকল উক্তি সত্য, সেক্ষেত্রে যে ত্রিভুজের তিন কোণ সমষ্টির দুই সমকোণ, এটা অবশ্যই সত্য। এরপর 2 যোগ 2 করলে কত হয়, যোগ করলে 4 হয়। এরকম কি যেগুলো সত্য, সেটার মান, সত্যতা মান কি, 3। এরপরে আমরা আরো কিছু উক্তি দেখি যে চতুর্ভুজের 4 কোণ সমষ্টি 3 সমকোণ, এটা মিথ্যা কথা। আবার 2 যোগ 2 যোগ করলে কত হয়, 4 হয়, কিন্তু এখানে 5 লেখা হয়েছে, তার মানে এটাও কি মিথ্যা, অর্থাৎ এর সত্যতা মান কি, ফলস। ওকে। এখন দেখেন আমাদের এই চ্যাপ্টারের এখানে কিছু সিম্বল আছে যেগুলাকে আমরা বলতেছি সংযোজক। কি বলতেছি এগুলাকে, এই যে কে ভাইয়া ড্রয়িং করতেছেন, ড্রয়িং করেন না, ড্রয়িংটা উঠাই নেন। ঠিক আছে, আপনারা শুধু দেখেন, হ্যাঁ, আঁকাআঁকি করলে সমস্যা হবে আর কি। ও, ঠিক আছে। আমরা তাহলে দেখেন এখানকার আপনার এই চিহ্নগুলা যদি আপনি মনে একবার গাঁথে নিতে পারেন, তাহলে এই চ্যাপ্টারটা পুরাটাই আপনার জন্য সহজ। মানে ফুল চ্যাপ্টারটা আমি যদি নাও বোঝাই, এই চিহ্নগুলার কি কাজ, কিভাবে এগুলা নিতে হয়, এগুলা যদি আপনি বোঝেন, তাহলে এই চ্যাপ্টারটা পুরাটাই আপনি কমপ্লিট করতে পারবেন। বুঝতে পারছেন? তো এই জায়গাটা একটু মনোযোগ সহকারে দেখেন। আমি তার আগে এই চিহ্নগুলাকে বলা হচ্ছে কি সংযোজক। তো সংযোজকটা কি সেটা একটু আপনাদেরকে দেখাই। সেটা এখানে দেখেন যে সংযোজক এখানে যে চিহ্নগুলো আছে, হ্যাঁ, সবগুলাকে সংযোজক বলা হচ্ছে। এখানে দেখেন বলতেছে না বা নয় এবং অথবা, যদি, তবে, যদি এবং কেবলমাত্র যদি শব্দগুলি ব্যবহার করে আমরা নতুন উক্তি গঠন করতে পারি। আমরা যে কথাগুলাই বলি না কেন, সেই কথাগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলাই কি করি, যুক্ত করি। ধরেন যে আমি এখন ভাত খাবো না, কি বললাম, ভাত খাবো না, অর্থাৎ কি যুক্ত করলাম, এখানে একটা সংযোজক যুক্ত করলাম, কি, না বা নয়। এরপর আমি যদি বলি যে আমি এবং তুমি স্কুলে যাব, তাহলে কি সংযোজক ব্যবহার করলাম, এবং। আমি যদি বলি যে তুমি অথবা সে এখন বাজারে যাবে, তাহলে কি সংযোজক ব্যবহার করলাম, অথবা। এরপর আমরা শর্ত দেওয়ার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, যদি বা তবে। আমি যদি বলি যে তোমরা যদি ভালো পড়াশোনা করো তাহলে কি করবে, ভালো রেজাল্ট করবে। যদি পড়াশোনা করো তাহলে কি করবে, ভালো রেজাল্ট করবে। তার মানে কি, যদি ডট ডট তবে, এটাও কি একটা শর্ত বোঝাচ্ছে, অর্থাৎ এটাও একটা কি সংযোজক। আর একটা সংযোজককে জোর দিয়ে বলা হয় যে যদি এবং কেবলমাত্র যদি, এটা কি জোরপূর্বক শর্ত বোঝায়। তো এই শব্দগুলি ব্যবহার করে আমরা নতুন উক্তি গঠন করতে পারি। আমি যে কথাগুলা বলতেছি এগুলা কি উক্তি। তো এগুলা ব্যবহার করে কি করতে পারি, আমি নতুন উক্তি গঠন করতে পারি। এই নতুন উক্তিগুলোকে যৌগিক উক্তি বলা হয়। নতুন উক্তিগুলোকে কি বলা হচ্ছে, যৌগিক উক্তি। ওকে। তো এই যৌগিক উক্তি বলা হয়, এই পর্যন্ত মুখস্থ করবেন। মুখস্থ বলতে আপনাদেরকে পুরাটাই এখান থেকে মুখস্থ করতে হবে, কারণ এটা সংজ্ঞা হিসাবে আসতে পারে ক বিভাগে 1 মার্কের জন্য। তো এখন দেখেন যে
অংশক উক্তির সত্যতা মান সাপেক্ষে যৌগিক উক্তির সত্যতা মান নির্ণয় করা যায়। এখন সত্যতা মান আমি কি বললাম একটু আগে, যে কোনো উক্তি সত্য কিংবা মিথ্যা এটার সত্যতা মান হচ্ছে কি ট্রু অথবা ফলস এর, যেটা আমি দেখাইলাম যে টি অথবা কি এফ দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, তো যৌগিক উক্তি গঠনের না বা নয়, এরপর হচ্ছে এবং, এরপর অথবা, এরপর যদি বা তবে, এরপর হচ্ছে যদি, কেবলমাত্র যদি শব্দগুলি কে যৌগিক সংযোজক বা সংযোগযোগ বলা হয়। ঠিক আছে, এগুলার এখন আমরা বিস্তারিত এখন পড়বো, শুধু এই জায়গাটা একটু মাথায় নিয়ে রাখেন। ওকে, তা আমি কি বললাম যে এই যে সংযোজকগুলা, এই সংযোগগুলা ব্যবহার করে যে আমরা নতুন উক্তি গঠন করতে পারি, এই সংযোজকগুলাই হচ্ছে কি সংযোগযোগ বা সংযোগযোগ বলা হচ্ছে, যৌক্তিক সংযোজক বা সংযোজক বলা হয়। ওকে, তো এগুলা না বা নয়, যদি বা তবে, অথবা, এগুলাকে আমরা হচ্ছে গাণিতিক ভাবে কিভাবে এখন লিখতে পারি, এগুলো তো বাংলাতে লেখা আছে, এগুলা হচ্ছে গাণিতিক ভাবে কিভাবে লিখতে পারি বা স্যাম্বল আকারে কিভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এখানে এখন আমরা দেখবো। এখানে দেখেন যে আমরা যে সংযোজকগুলার কথা বললাম এতক্ষণ, সেই সংযোজকগুলার একটা কি ছিল, না বা নয় ছিল। এই বা না বা নয়টাকে আমরা সিম্বল দ্বারা অর্থাৎ প্রতীক দ্বারা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে কি এই চিহ্নটা, এই চিহ্নটাকে বলা হচ্ছে নেগেশন। কি চিহ্ন? নেগেশন। এই নেগেশন, এই যে এই পাশে আবার ইংলিশে দেওয়া আছে দেখেন, এই চিহ্নটার নাম হচ্ছে নেগেশন, অর্থাৎ নাকরণ উক্তি। কি উক্তি? নাকরণ উক্তি। আমি যদি বলি যে ধরেন যে 1+1 2 হয়, এটার যদি আমি নাকরণ করতে বলি আপনাকে, তাহলে কি বলবেন আপনি? যে 1+1 2 হয় না, এরকম একটা বিষয়। এরপর হচ্ছে এবং, এবং একটা কি সংযোজক, অর্থাৎ দুইটা কথা বা তিনটা কথার মাঝে আমরা অনেক সময় কি বলি, এবং বলে থাকি। এই এবংটাও কি একটা সংযোজক। এটাকে স্যাম্বলের আকারে যখন আমরা লিখবো তখন হবে কি, এই চিহ্নটা হবে, চিহ্নটা মনে রাখবেন। এটাকে বলা হচ্ছে কি যোজন উক্তি। কি উক্তি? যোজন উক্তি। আর এই না বা নয় ব্যবহার করে যে উক্তিটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় নাকরণ উক্তি। কি উক্তি? নাকরণ উক্তি। এবং ব্যবহার করে যে উক্তিটা গঠন করব আমরা, সেটাকে বলা হচ্ছে যোজন উক্তি, অর্থাৎ এই চিহ্নটাকে বলা হচ্ছে যোজন চিহ্ন, ইংলিশে বলতে গেলে কনজাংশন চিহ্ন। ওকে, এরপর হচ্ছে অথবা অর। এই অথবা অর ব্যবহার করে যদি আমি কোনো উক্তি গঠন করি, সেটাকে বলা হচ্ছে বিয়োজন উক্তি। এই চিহ্নটাকে বলা হচ্ছে কি বিয়োজন চিহ্ন অথবা ডিসকনজাংশন চিহ্ন। ওকে, এরপর হচ্ছে যদি বা যদি ডট ডট তবে, ইফ ডট ডট দেন। ওকে, তো এটাকে বোঝাচ্ছে কি শর্ত। এই চিহ্নটা কি কি বলা হচ্ছে? শর্তায়ন বোঝাচ্ছে। আমি একটু আগে বললাম না যে যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করো তাহলে কি করতে পারবা, পরীক্ষায় উত্তীর্ণ করতে পারবা বা ভালো রেজাল্ট করতে পারবা। আমি কি দিলাম এখানে? শর্ত দিলাম। অর্থাৎ যদি বা তবে ব্যবহার করে কোনো উক্তি যদি আমরা ব্যবহার করি বা কোনো উক্তি তৈরি করি, সেটাই হচ্ছে কি শর্তায়ন উক্তি। এই চিহ্নটাকে বলা হচ্ছে, বাংলায় বলা হচ্ছে শর্তায়ন, ইংলিশে বলা হচ্ছে কি কন্ডিশনাল। ওকে, এরপর হচ্ছে আরেকটা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন। এটা কি? এটা জোর দিয়ে কোনো কিছু বুঝাইলে সেটাই হচ্ছে কি শর্তই বুঝাবে, কিন্তু এটা কি জোর দিয়ে কোনো কিছু বোঝাবে। ওকে, তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। ওকে, কারো কোনো প্রশ্ন নাই হয়তোবা। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট এগোই। এখন দেখেন আমি একটু আগে যেগুলা বললাম, যে কথাগুলা বললাম, যে না বা নাকরণ উক্তিটা কি, না বা নয় ব্যবহার করে কোনো উক্তি যদি আমি গঠন করি, সেটাই হচ্ছে কি নাকরণ উক্তি। এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে। আপনি যদি দেখেন এখানে যে কোন উক্তির উপযুক্ত স্থানে না এবং নয়, না এবং নয় ব্যবহার করে, দেখেন না এবং নয় ব্যবহার করে যে উক্তি পাওয়া যায় তাহাকে নাকরণ উক্তি বলা হয়। পি একটি উক্তি হইলে উহার নাকরণ উক্তি হবে কি নেগেশন অফ পি। পি যদি একটা স্বাভাবিক উক্তি হয়, তাহলে এটাকে নাকরণ উক্তি কি হবে? নেগেশন অফ পি। এখন দেখেন একটা উদাহরণ দেখলে বোঝা যাবে যে 2 একটি মূলদ সংখ্যা। এই 2 একটি মূলদ সংখ্যা, এটাকে বললাম আমি হচ্ছে পি উক্তি। এই উক্তিটা কি বললাম? যেখানে বললাম যে পি একটা উক্তি, যে উক্তিটা হচ্ছে কি 2 একটি মূলদ সংখ্যা। এখন আমি আপনাকে বললাম যে আপনি এটাকে নেগেশন করেন, অর্থাৎ নাকরণ করেন। ঠিক আছে, তো নাকরণ কিভাবে করবেন? যে আপনি সিম্পলি বলে দিবেন যে 2 একটি মূলদ সংখ্যা নয়, বা আপনি বলতে, হ্যাঁ এটা বললেন। যদি বলি যে √3 একটি অমূলদ সংখ্যা, আপনি যদি এটা এখন বলি যে √3 অমূলদ সংখ্যা, এটাকে নাকরণ করেন, তাহলে আপনি কি বলবেন? যে √3 অমূলদ সংখ্যা নয়। সিম্পল বিষয়। এরপরে হচ্ছে আমরা নেক্সটে যাই। নেক্সটে আমরা কি জানছিলাম? যোজন উক্তি দেখছিলাম। যোজন উক্তি মানে কি? এবং ব্যবহার করতে হবে। এবং কি ব্যবহার করব আমরা এবার? যে এবং ব্যবহার করে কোনো উক্তি যদি গঠন হয়, ঠিক আছে, যে দুইটি উক্তিকে এবং সংযোজক দ্বারা, এই এবংটাকে আমরা কি বললাম এতক্ষণ? যে সংযোজক করলাম, যে এই উক্তিগুলা, অর্থাৎ এইগুলা ব্যবহার করে যে উক্তিগুলা গঠন করে সেগুলা কি
সংযোজক, তাই না? এবং এরপরে হচ্ছে যদি বা তবে, না বা নয়। তো এই সংযোজক দ্বারা একত্রে যদি দুইটি উক্তিকে এবং সংযোজক দ্বারা একত্রে যুক্ত করে যে উক্তি পাওয়া যায় তাহাকে সংযোজক উক্তি বা যোজন উক্তি বলা হয়। মুখস্থ রাখবেন এগুলা। এখন হচ্ছে দেখেন যে পি এবং কিউ যদি দুইটা উক্তি হয়, অর্থাৎ আমি কি বুঝলাম বলেন তো, যদি নাকরণ উক্তির ক্ষেত্রে, নাকরণ উক্তির ক্ষেত্রে আপনার কিন্তু একটা উক্তি হইলে যথেষ্ট। আমি যদি বলি যে পি একটা উক্তি, এটার নেগেশন হবে কি, যে নেগেশন অফ পি। কিন্তু আপনি যখনই যোজন উক্তিতে যাবেন তখনই কি হবে, একের অধিক উক্তি হইতে হবে, অর্থাৎ দুইটা উক্তি, কমপক্ষে দুইটা উক্তি হইতে হবে। সেটা কি বললাম, যে পি এবং কিউ যদি দুইটা উক্তি হয় তাহলে এর যোজন উক্তি কি, আমি বললাম যে কি পি এবং কিউ। তাহলে দেখেন এখন যে ত্রিভুজের তিনটি বাহু আছে, একটা উদাহরণ দেখি। ত্রিভুজের তিনটা বাহু আছে, এটা কি পি উক্তি। কিউ উক্তি, কিউ উক্তিকে আবার বললাম যে ত্রিভুজের তিনটি কোণ আছে। এখন এই দুইটাকে যখন আমরা কি করব, সংযুক্ত করব, তখন আমরা কি বাংলায় কি বলি বলেন তো, ত্রিভুজের তিনটি বাহু আছে এবং ত্রিভুজের তিনটি কোণ আছে। এটাকেই যখন আমরা কি লিখবো, গাণিতিক আকারে লিখবো, তখন আমরা জাস্ট পি কনজাংশন কিউ লিখবো বা পি যোজন কিউ লিখবো। তাতে আমরা কি বুঝবো, এই চিহ্নটা যখনই দিব তখন বুঝবো কি এই দুইটা হচ্ছে কি আছে, এবং অবস্থায় আছে। মানে এই দুইটা এবং এই যোজন উক্তি দ্বারা কি আছে, যোজন উক্তি না, সরি, সংযোজক দ্বারা, এবং সংযোজক দ্বারা কি আছে, এই দুইটা উক্তি সংযুক্ত আছে। এরপর আমরা যাই, এরপর আমরা কি পড়ছিলাম, ডিসকনজাংশন পড়ছিলাম, তাই কি না? বিয়োজন উক্তি, অর্থাৎ কি বিয়োজন উক্তি। এখন এখানে দেখেন যে দুইটি উক্তিকে অথবা সংযোজক দ্বারা যদি একত্রে করে যুক্ত করে উক্তি পাওয়া যায়, উহাকে কি বলে, বিয়োজন উক্তি বলে। একই ভাবে কি পি এবং কিউ যদি দুইটা উক্তির বিয়োজন উক্তিকে পি পি বিয়োজন কিউ দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখেন একটা উদাহরণ, যে দুই একটি অমূলদ সংখ্যা, এবং কিউ বলছে কি যে দুই একটি অমূলদ সংখ্যা। তাহলে এখন আমি কি বলবো, যে এই দুইটার বিয়োজন উক্তি গঠন করো। যদি বলি যে এই দুইটার পি এবং কিউ যদি দুইটা উক্তি হয়, পি উক্তিটা হচ্ছে এই কি দুই একটি মূলদ সংখ্যা এবং কিউ একটি অমূলদ সংখ্যা। এখন আমি আপনাকে বললাম যে আপনি এটাকে কি করেন, হচ্ছে বিয়োজন উক্তিতে কনভার্ট করেন। তখন আপনি কি করবেন, বিয়োজন উক্তি মানে কি, অথবা দ্বারা সংযুক্ত করতে হবে এই দুইটা উক্তিতে, কি করতে হবে, অথবা সংযোজক দ্বারা আমাকে যুক্ত করতে হবে। তখন আপনি কি করবেন, যে দুই একটি মূলদ সংখ্যা অথবা দুই একটি অমূলদ সংখ্যা। এই যে দেখেন এটাই লিখছে, দুই একটি মূলদ সংখ্যা অথবা দুই একটি কি অমূলদ সংখ্যা। এটাকে আমরা যখন গাণিতিক ভাবে লিখবো সিম্বল আকার, তখন কি লিখবো, এটা লিখবো। এইটা বলতে কি বোঝাচ্ছে, যে অথবা দ্বারা আমরা কি করলাম, এই দুইটা উক্তিকে সংযুক্ত করলাম। এরপরে আমরা দেখছিলাম কি, শর্তায়ন উক্তি দেখছিলাম। ওকে, তো শর্তায়ন উক্তিটা দেখি আমরা। এখানে দেখেন যে দুইটি উক্তিকে যদি এবং তবে, এটার আমি প্রথমেই অনেকবার উদাহরণ দিয়েছি, যে যদি এবং তবে দ্বারা যদি সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে, তাহলে ওই যে উক্তি পাওয়া যায় উহাকে শর্তায়ন উক্তি বলা হয়। এখন ধরেন যে পি এবং কিউ দুইটি শর্তায়ন উক্তি, এটাকে কি দ্বারা প্রকাশ করা হবে, এই যে চিহ্নটা আমি দেখাইলাম তখন, এই চিহ্নটা হচ্ছে কি শর্তায়ন উক্তি বা কন্ডিশনাল সংযোজক উক্তি, না সরি, সংযোজক হচ্ছে কি শর্তায়ন সংযোজক অথবা কন্ডিশনাল সংযোজক। এখন দেখেন পি এবং কিউ দুইটা উক্তি, একটা হচ্ছে কি কোন সংখ্যার, আচ্ছা এটা বাদ দেন, এটা দেখেন যে ছাত্রছাত্রীরা নিয়মিত পড়ালেখা করে, আর কিউ বলতেছে যে পরীক্ষায় উত্তীর্ণ হবে। এখন আমি বললাম যে পি এবং কিউ দুইটা উক্তি, এই দুইটা উক্তিকে আপনি কি করেন, শর্তায়ন উক্তিতে পরিণত করেন। তখন আপনি কি করবেন, পিটা প্রথমে লিখবেন, কি লিখবেন, পি লিখলেন, এরপর শর্তায়ন দিলেন, এরপর কিউ দিলেন, যেহেতু শর্তায়ন করতে বলছে। এখন এই শর্তায়ন দেওয়ার মানে কি, যদি বা তবে, তাই কিনা, যে ছাত্রছাত্রীরা নিয়মিত পড়ালেখা করে, যদি কি করব, যে যদি ছাত্রছাত্রীরা নিয়মিত পড়াশোনা করে তবে কি করবে, পরীক্ষায়, এই যে তবে পরীক্ষায় উত্তীর্ণ হইবে। আশা করি এটাও বুঝতে পারছেন। এরপর আমরা দেখছিলাম দ্বিমুখী শর্তায়ন উক্তি। ওকে, তো দ্বিমুখী শর্তায়ন উক্তিটা আমি কি বললাম, একই ভাবে এই যে এই চিহ্নটা দ্বারা কি হয়, দ্বিমুখী শর্তায়ন উক্তি সংযোজক বলা হয় এই চিহ্নটাকে। তো এটার একটা আমি উদাহরণ দেখি, তুমি ভোট দিতে পারবে, ভোটার হও। তো ভোটার ছাড়া কি কেউ ভোট দিতে পারে, বাংলাদেশের নাগরিক ছাড়া কিন্তু ভোট দেওয়া সম্ভব না। এই জন্য কি এইটা হচ্ছে কি, তুমি ভোট দিতে পারবে, ভোটার হও। যখন আমি এটাকে কি বলবো, যে দ্বিমুখী শর্তায়ন উক্তিতে যখন আমি এটাকে পরিণত করব, তখন আগে প্রথম যে উক্তিটা এটা লিখবো, এরপর হচ্ছে দ্বিমুখী শর্তায়ন উক্তিটা লিখবো, এরপরে যেটাকে আমি কি করতেছি আবার দ্বিমুখী শর্তায়নের আন্ডারে নিয়ে এসেছি সেটা লিখবো। লেখার পর আমি এখন কি বলবো, যে তুমি ভোট দিতে পারবে যদি এবং কেবলমাত্র যদি তুমি ভোটার হও, তুমি ভোটার হওয়া ছাড়া ভোট দেওয়া সম্ভব না। ওকে, এখন আমরা এই উক্তিগুলার কাজ কি, যে ভাইয়া আমরা এই উক্তিগুলা কেন পড়বো, এই চ্যাপ্টারে কি এগুলার কোনো কাজ আছে? অবশ্যই কাজ আছে। এগুলা আমরা যদি না জানি তাহলে এই চ্যাপ্টারে যে ম্যাথ গুলা দেওয়া আছে এই ম্যাথ গুলা কিন্তু কোনো কিছুই পারবো না। ওকে, তো এটাও একটু আপনাদের দেখার দরকার।
এখান এখানে দেখেন যে এই চিহ্নটাকে আবার বলা হচ্ছে যে যুগ্ম অস্বীকারী উক্তি। এটা দ্বারা বেশি ম্যাথ নাই অবশ্য। তো যদি পি এবং কিউ দুইটি উক্তি হয় তবে নেগেশন অফ পি নেগেশন অফ কিউ, অর্থাৎ পিও নাকরণ হবে এবং কিও নয় হবে আর কি, মানে না হবে, দুইটাই কি হবে নাকরণ উক্তি দ্বারা প্রাপ্ত উক্তিকে যুগ্ম অস্বীকার উক্তি বলা হয়। ধরেন যে 0 একটি ধনাত্মক সংখ্যা, 0 একটি কি ঋণাত্মক সংখ্যা, যখন আমি এই দুইটাকে যুগ্ম অস্বীকার উক্তি দ্বারা কি করব, যুগ্ম অস্বীকার সংযোগ দ্বারা সংযুক্ত করব, তখন বলবো যে 0 ধনাত্মক সংখ্যা নয় এবং ঋণাত্মক সংখ্যাও নয়। ওকে, তো অঙ্ক করার সময় আমরা আরো ভালোভাবে বুঝবো। এখন আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা হচ্ছে কি শিখলাম এখান থেকে, দুইটা বিষয় শিখলাম। একটা হচ্ছে, দুইটা না কিছু বিষয় শিখছি। প্রথমে শিখছি গাণিতিক উক্তি কি, এরপরে শিখছি হচ্ছে সংযোজক কি, সংযোজক গুলা কি কি, এরপরে শিখলাম যে সংযোজক গুলার কাজ কি কি, এরপরে এখন আমরা দেখবো হচ্ছে সত্যতার ছক। ওকে, তো এই সত্যতার ছকটা আমি আমার নোট থেকে আপনাদেরকে দেখাবো। তো এখানে একটু দেখাই নেই, দিয়ে আমার নোটটা একটু দেখাই আপনাদেরকে, যে নাকরণ উক্তির সত্যতা ছক। এর আগে এই জায়গাটা একটু পরে দেখাই দিই আপনাদেরকে, যে অংশক উক্তির সত্যতা মান সাপেক্ষে যৌগিক উক্তির সত্যতা মান নির্ণয়ের সত্যতা ছক প্রয়োজন। সত্যতা ছক সারি এবং কলামের সমন্বয়ে গঠিত, অর্থাৎ আমাদের সত্যতা ছক যখন গঠন করব তখন কি হবে, সারি এবং কলামের মাধ্যমে গঠিত হবে। এ পাশে এগুলাকে কি বলা হয়, রো বলা হয়, আর উপর থেকে নিচের এদিকে এগুলাকে কি বলা হয়, কলাম বলা হয়। ওকে, তো এখন দেখেন যে সারি এবং কলামের মাধ্যমে কি গঠিত হবে, সত্যতা ছক গঠিত হবে। এখন এখানে বলছে যে দুইটি অংশক উক্তির সাহায্যে, কয়টি, কমপক্ষে দুইটি অংশক উক্তির সাহায্যে গঠিত হইলে সারি সংখ্যা হবে 2 এর উপর স্কয়ার ইকুয়াল 4। এটা একটু, আচ্ছা আমার নোট থেকে এটা ভালো করে দেখাবো, তারপর এখানে একটু দেখাই। যে অর্থাৎ ধরেন যে পি এবং কিউ এই দুইটা আপনাকে উক্তি দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের সত্যতা ছকের সারি সংখ্যা কয়টা হবে সেই সূত্রটা এখানে দিছে। অর্থাৎ আপনার ফিক্স যে বিষয়টা হচ্ছে 2, এবং এগুলাকে যদি আমরা এখন চলক কল্পনা করি, তাহলে আমরা যদি এখানে এন লিখি, অর্থাৎ দুইটা আমাদেরকে কি দেওয়া আছে, উক্তি দেওয়া আছে, তাহলে এন এর মান কি হবে, 2 হবে। যখন এন এর মান 2 হবে তখন কি 2 এর উপর স্কয়ার ইকুয়াল কি 4, অর্থাৎ আমাকে 4টা সারি নিতে হবে। যদি কিউ, পি, আর একটা ধরেন যে আর, এই 3টা উক্তি দেওয়া আছে, সেক্ষেত্রে আমার কি হবে, সত্যতা ছকের জন্য আমার কয়টা সারি এবং কলাম লাগবে, আমার তখন কি লিখবে, দেখেন এই 2টা ফিক্সড, এন এর মান কত এবার 3, 3টা যেহেতু আমার কি দেওয়া আছে, উক্তি দেওয়া আছে, তো এখানে আমি 3 লিখবো। 3 লিখলে কত হয়, 8 হয়। অর্থাৎ আমার কি এবার 8টা সারি নিয়ে কাজ করা লাগবে। ওকে, আমি এটা আরো ভালো বিস্তারিত ভাবে দেখাবো আপনাকে এখনই। এখন দেখেন যে নাকরণ উক্তির একটা সত্যতা ছক দেখাইছে, যদি পি, যে যে কোনো উক্তি যদি পি হয়, ধরেন যে কোনো একটা উক্তি পি এবং উহার নাকরণ উক্তি নেগেশন অফ কি কি পি। একটু আগে আমরা দেখলাম না যে পি যদি একটা কি হয়, উক্তি হয়, তাহলে এটার নাকরণ উক্তিটা কি হবে, নেগেশন অফ পি, তাই কিনা। তো এই নেগেশন অফ পিটা যদি হয়, তাহলে দেখেন এই যে এখন এই যে এখানে দেখেন টি এবং এফ এগুলা যদি নেওয়া হয়েছে, এগুলা কিভাবে আমরা নিব, এটা আমার নোট থেকে আপনাদেরকে একটু দেখাবো। তো এখন শুধু দেখেন যে পি একটা উক্তি, প্রথমটা হচ্ছে ট্রু এবং দ্বিতীয় হচ্ছে কি ফলস। তো এখন এটাকে যখন আমরা নাকরণ করবো, এই পিটাকে যখন নাকরণ করবো, তখন কি বললাম বলেন তো, প্রথমে সংজ্ঞা থেকে আমরা কি জানলাম, যে এর হচ্ছে নেগেশন যেটা বলবো, অর্থাৎ বিপরীত যেটা বলবো সেটাই হবে নাকরণ। তো এটাকে আমরা কি করতেছি, আমরা নেগেশন করতেছি, এই জন্য নেগেশন অফ পি দেওয়া হয়েছে। এখন ট্রু অর্থাৎ সত্য, সত্যের বিপরীত কি মিথ্যা, উল্টাটা, এই জন্য এখানে কি লেখা হয়েছে, ফলস লেখা হয়েছে। আবার কি পি যখন মিথ্যা তখন এর নেগেশনটা কি হবে, ট্রু হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, তো এরপরে দেখেন এই সত্যতা ছক গুলা কিভাবে গঠন করা হয় সেগুলা, এবং আমাদের এই যে সংযোজক গুলা কি কাজ, এগুলা আমরা হচ্ছে দেখবো। এই যেখানে দেখেন পি এবং কিউ উক্তিদ্বয় সত্য হইলে কেবলমাত্র যোজন উক্তি সত্য হবে, এটা একটু দেখাই নেই শুধু। তো এখানে কি বলছে, যে সংযোজক উক্তি অর্থাৎ পি এবং কিউ, আমরা কি ধরলাম, দুইটা উক্তি ধরলাম, এই দুইটাকে আমরা কি করব, এখন সংযোজক করব। সংযোজক চিহ্নটা দিয়ে নিলাম, পি প্রথমে নেব, এরপর সংযোজক চিহ্ন দেব, এরপর কি নেব, কিউ নেব। এখন এই দুইটা উক্তিকে যখন আমরা সংযোজন করব তখন কি হবে, এখানে দেখেন সংযোজন করতে গেলে এটার মানগুলা, সত্যতা মান, এগুলাকে কি বলা হচ্ছে বলেন তো, এগুলাকে বলা হচ্ছে সত্যতা মান বলা হচ্ছে এগুলাকে। এখন দেখেন যে পি ও কিউ উক্তিদ্বয় সত্য হইলে কেবলমাত্র যোজন উক্তি সত্য হবে। অর্থাৎ পি এর মানও যদি সত্য হয় এবং এবং কি বলছে কিউ, এই দুইটার মানও যদি সত্য হয়, সেই ক্ষেত্রে এই যোজন উক্তির যে মানটা পাবো আমরা, সেটাও কি হবে,
সত্য হবে। অর্থাৎ এখানে দেখেন যে পির মানও টি, কিউ এর মানও টি, তখন এই যোজন উক্তির মানটা কি টি, অর্থাৎ ট্রু। পির মান টি, কিউ এর মান এফ, তখন কি যোজন উক্তির মান কি হচ্ছে মিথ্যা। কারণ কি এই শর্তে বলাই হচ্ছে যোজন উক্তির শর্তটা কি, যে পি ও কিউ উক্তিদ্বয় সত্য হইলে কেবলমাত্র যোজন উক্তি কি হবে, সত্য হবে, অন্যথায় কি হবে, মিথ্যা হবে। যে কারণে এখানে কি হয়েছে, মিথ্যা হয়েছে। এখানে দেখেন এখানেও এফ, এখানে টি, অর্থাৎ কি এটাও মিথ্যা। অর্থাৎ কি বুঝলাম, যে যোজন উক্তির শর্তটাই হচ্ছে পি এবং কিউ দুইটাকে অবশ্যই সত্য হইতে হবে, অবশ্যই দুইটাকে ট্রু হইতে হবে, তবেই এই যোজন উক্তির যে আমরা হচ্ছে আহ, মানটা পাবো, সত্যতা মান পাবো, এগুলা কি হবে, ট্রু হবে, অন্যথায় কি হবে, মিথ্যা হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমাদের এই যে যোজন উক্তির সত্যতা ছক বা বিয়োজন উক্তির সত্যতা ছক, এগুলা আমরা এগুলা যদি আমরা জানতে পারি, তাহলে এই চ্যাপ্টারটা পুরাটাই আপনারা কি করবেন, পুরোটাই কমপ্লিট করতে পারবেন। এখানে দেখেন আমি সংক্ষিপ্ত ভাবে, আপনারা যখন খাতায় নোট করবেন সবগুলাই তো লিখবেনই, সাথে আপনারা এটা হচ্ছে এক পৃষ্ঠায় একটু নোট করে নিতে পারেন এই লেখাগুলা। কারণ এই লেখাগুলা যদি আপনি মনে রাখেন, এই শর্তগুলা শুধু যদি আপনি বোঝেন, তাহলে এই চ্যাপ্টারটা আমাকে আর আপনাদেরকে বোঝাই দিতে হবে না, আপনারা নিজেরাই পুরো চ্যাপ্টারটাই করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন না করণ উক্তিটা তো আমরা বুঝলামই, যে কোনো কিছু সত্য থাকলে ওটাকে আমরা হচ্ছে উল্টে দিলে কি হয়, নাকরণ হয়। অর্থাৎ পি যদি সত্য হয়, পি নেগেশন অফ পি মিথ্যা হবে। আবার নেগেশন অফ পি যদি সত্য হয়, তাহলে পি এর সত্যতার মান কি হবে, মিথ্যা হবে। অর্থাৎ বিষয়টা এমন যে পি যদি টি হয়, ওকে, তাহলে নেগেশন অফ পি কি হবে, এফ হবে। এখন যদি নেগেশন অফ পি এর মানটা কি হয়, যদি এফ হয়, তাহলে পি কি হবে, ট্রু হবে। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে যে পি যদি সত্য হয়, তাহলে নেগেশন অফ পি মিথ্যা হবে। নেগেশন অফ পি যদি আবার মিথ্যা হয়, তাহলে এটা কি হবে, সত্য হবে। অথবা নেগেশন অফ পি যদি কি হয়, ট্রু হয়, তাহলে শুধু পিটা কি হবে, ফলস হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন দ্বিতীয় শর্ত, এটা আমরা হচ্ছে বই থেকে কিন্তু একটু আগে দেখলাম, যে পি ও কিউ উভয় সত্য হইলে কেবলমাত্র যোজন উক্তি কি হবে, সত্য হবে, অন্যথায় মিথ্যা হবে। আরেকটা শর্ত কি, বিয়োজন উক্তি, বিয়োজন চিহ্নটা এরকম। তো দেখেন যে পি ও কিউ উভয় মিথ্যা হইলেই কেবলমাত্র বিয়োজন উক্তি কি হবে, মিথ্যা হবে। অর্থাৎ ধরেন যে পি ইকুয়াল টি এবং, আচ্ছা এটা একটু আমি দেখাই, যে পি এবং কিউ, ওকে, ধরেন এটা যদিও আমার ছক করে দেখানো আছে, তো ছক থেকে আমি দেখাবো আর কি, শুধু একটু মাথায় নেন এটা, যে পি এবং কিউ এই যে এটার মতো, এটাতে হচ্ছে কি দুইটার মানই সত্য হইলে তো যোজন উক্তির মান সত্য হয়, অন্যথায় মিথ্যা হয়। আর এটার ক্ষেত্রে দুইটাই যদি মিথ্যা হয়, তাহলে কেবলমাত্র বিয়োজন উক্তির মান মিথ্যা হবে, অন্যথায় সত্য হবে। ওকে, এরপর হচ্ছে দেখেন যে পি শর্তায়ন কিউ, পি সত্য কিউ মিথ্যা হইলে কেবলমাত্র সত্যায়ন উক্তি কি হবে, মিথ্যা হবে, অন্যথায় সত্য হবে। এরপরে দেখেন যে পি দ্বিমুখী শর্তায়নটা হচ্ছে পি এবং কিউ সত্য হইলে, সত্য বা মিথ্যা হইলেই কেবলমাত্র শর্তায়ন উক্তি সত্য হবে। আচ্ছা এই বিষয়টা হচ্ছে কি দেখেন, যে পি এবং কিউ দুইটার মানে হয় সত্য হইতে হবে। যদি সত্য হয়, তাহলে পি শর্তায়ন কিউ, পি শর্তায়ন কি, এই যে পি শর্তায়ন কিউ এটার মানটা কি হবে, সত্য হবে। আবার যদি এই দুইটার মানে কি হয়, পি এর মান যদি এফ হয় এবং কিউ এর মানও যদি কি হয়, এফ হয়, ও সরি এফ, তাহলেও কি হবে, এটার মানটা কি হবে, ট্রু হবে। ঠিক আছে, এই শর্তায়ন উক্তির দ্বিমুখী শর্তায়ন উক্তির মানটা কি হবে, ট্রু হবে। আবার কি বললাম, যে পি এর মানও যদি ট্রু হয় এবং এই কিউ এর মানও যদি কি হয়, ট্রু হয়, তারপরও কি হবে, এই দ্বিমুখী শর্তায়ন উক্তির মানটা কি হবে, সত্যতা মানটা ট্রু হবে। অন্যথায় ধরেন যে পি এর মান কি হয়েছে, এফ, এবং কিউ এর মান মনে করেন যে টি হয়েছে, তখন এটা কি হবে, মিথ্যা হয়ে যাবে। হয় দুইটাকেই সত্য হইতে হবে, অথবা দুইটাকে মিথ্যা হইতে হবে, তাহলে দ্বিমুখী শর্তায়ন উক্তির সত্যতা মানটা কি হবে, সত্য হবে, অন্যথায় সত্য বা সত্য হবে, অন্যথায় মিথ্যা হবে। ঠিক আছে, এরপরে আরেকটা যে যুগ্ম অস্বীকার উক্তি যেটা বললাম, যে পি এবং কিউ উভয় যদি মিথ্যা হয়, তাহলে কেবলমাত্র যুগ্ম অস্বীকার উক্তি সত্য হবে, অন্যথায় কি হবে, মিথ্যা হবে। আমাদের মিটিংটা 10 মিনিটের ভিতরে কাটে যাবে, তো 10 মিনিটের মধ্যে আমরা অঙ্কগুলা শেষ করতে পারবো না, অর্থাৎ দেখতে পারবো না। যে কারণে এটা কাটে যাওয়ার পরে আমি আবার লিঙ্ক দিব, তখন ওই লিঙ্কটাতে যুক্ত হন। ওকে, তাহলে আমরা এখন এই সত্যতার ছকগুলা তৈরি করা একটু দেখবো। শুধু এগুলা জাস্ট একটু মাথায় দিলাম আপনাদেরকে, এইগুলার সাহায্যে আমরা কি করব, এখন এই উক্তিগুলা গঠন করব বা অঙ্ক করব। ওকে, এখন এখানে দেখেন, এখানে একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা আমি একটু পরে দেখাই। এক্সাম্পল আমি এই যে দুইটা এক্সাম্পল দেখাইলেই আপনারা মোটামুটি সবগুলো এক্সাম্পলই পারবেন আর কি। তো তার আগে আমি কি দেখাইতেছিলাম আপনাদেরকে, দেখাইতেছিলাম যে সত্যতা মানগুলো আমরা কিভাবে নিব এবং সারিগুলা কিভাবে নিব। এখন এখানে দেখেন
ওই সূত্রটাই এখানে লেখা হয়েছে। এখানে দেখেন যে যদি চলক একটি হয় তাহলে সারি হবে কি 2n, অর্থাৎ চলক কি শুধু p, তখন কি একটা চলক হচ্ছে না, অর্থাৎ কি 2 এর পাওয়ার কি 1, তো 2 এর পাওয়ার 1 হলে কি হয় 2 হয়, অর্থাৎ আমাদেরকে সারি নিতে হবে কয়টা, সত্যতা মানের জন্য সারি নিতে হবে দুইটা, ঠিক আছে। আর এই চলকগুলা লেখার জন্য উপরে আমরা একটা সারি নিব, যদি কখনো আমাদেরকে উপরে দুইটা সারি নেওয়ার প্রয়োজন হয় তখন আমরা কি দুইটাই নিব। তো এই সত্যতা মান লেখার জন্য কয়টা সারি লাগবে, এই সূত্রটা হচ্ছে সত্যতা মান লেখার জন্য আমাদেরকে এই দুইটা সারি নিতে হবে, অর্থাৎ যখন চলক কয়টা হবে একটা হবে। ওকে, এরপরে হচ্ছে এবার যদি চলক যদি দুইটা হয়, ধরেন যে পি একটা চলক, কিউ একটা কি চলক, দুইটা চলক দেওয়া আছে, দুইটা চলক থাকলে আমার সত্যতা মানের জন্য কয়টা সারি নিতে হবে, চারটা সারি নিতে হবে। কিভাবে দেখেন যে 2n, অর্থাৎ এই 2 এর পাওয়ার যদি আমি স্কোয়ার দেই, স্কোয়ার কেন দেবো, কারণ দুইটা চলক অর্থাৎ 2 লিখলাম, তো 2 দ্বিগুণে কয় হয় 4 হয়, যে কারণে আমাকে চারটা কি নিতে হবে সারি নিতে হবে, এবং কলাম কয়টা নিতে হবে এটা আমাদের নির্ভর করবে অঙ্কের উপর, ঠিক আছে। আমরা অঙ্কটা দেখলেই বুঝতে পারবো যে আমাকে এই কলামগুলা কয়টা নিতে হবে, তো সারি নিয়ে আমরা শুধু দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে ধরেন যে এবার যদি সরি এবার ধরেন যে আমাদেরকে তিনটা চলক দেওয়া আছে, অর্থাৎ চলক বলতে আমরা এখানে উক্তি বলতেছি আর কি, যে আমাদেরকে কয়টা উক্তি দেওয়া আছে, তিনটা, একটা দেওয়া আছে পি, একটা দেওয়া আছে কিউ, একটা দেওয়া আছে আর। সেই ক্ষেত্রে আমাদের সারি কয়টা হবে, সারিগুলা কয়টা হবে, ঠিক আছে। দেখেন যে যদি তিনটি চলক হয় তাহলে এন এর পাওয়ার কি হবে 3 হবে, অর্থাৎ 2 এর উপর যদি আমরা কি দেই 3 দেই তাহলে কত হয় 8 হয়, তাহলে আমাদেরকে 8টা সারি নিতে হবে। এবং এই সত্যতা মানগুলা যে প্রথমে 4টা নিছি পরে 4টা নিছি, এগুলা কিভাবে নিচ্ছি এটা আমি আর একটু পরে দেখাচ্ছি, আমরা আগে এখনই দেখাবো। আমাদের মোটামুটি এই যে 8টা ঘর পর্যন্ত করতে দেয় আর কি, এর বাইরে আমাদেরকে করতে দেয় না, যদি দেয় তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা করব। ওকে, এখন আমরা দেখি যে এই যে ভাইয়া এখানে যে টি, এখানে টি, এখানে টি, এখানে টি, এখানে এফ, আবার এখানে ডাবল টি ডাবল এফ, ডাবল টি ডাবল এফ, আবার এখানে একটা টি একটা এফ, এগুলা কিভাবে নিয়েছেন। হ্যাঁ, তো যারা আইসিটি করছিলেন ইন্টারমিডিয়েট একটু ভালোভাবে, তারা এটা হয়তো ধরতে পারছেন, তো না ধরতে পারলেও সমস্যা নাই, আমি আবার কি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন বিষয় হচ্ছে যখন আমি এই যে সূত্রটা দেখাইলাম, কি সূত্র দেখাইলাম, যে সারি নেওয়ার জন্য 2n, এই সূত্রটার সাহায্যে আমরা কি করব সারি নিব। এখন আমরা চলক নিব কিভাবে, সরি চলক না, আমরা হচ্ছে সত্যতা মান অর্থাৎ ট্রু এবং ফলস ধরবো। তো এগুলা কিভাবে ধরবো, যখন চলক একটা হবে, কি হবে একটা হবে, তখন এই সূত্রটা বসাবো। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা ভালোভাবে একটু বলেন, লেখাগুলো ছোট দেখতে পাচ্ছেন নাকি স্পষ্ট দেখতে পাচ্ছেন, কেউ একজন বলেন। ঠিক আছে, ঠিক আছে, সব দেয়া যাচ্ছে। আচ্ছা, তারপরে একটু আমি জুম করে দেখাই আপনাদেরকে। এখন দেখেন আমি কি বললাম, যে এখানকার এই যে পি এবং কিউ, আচ্ছা সরি কিউ না, এখানে একটা তো চলক আমরা ব্যবহার করছি, তো চলক যখন একটা হবে তখন এই সত্যতা মানগুলো একটা করে লেখা হবে আর কি। সারি তখন কয়টা হবে দুইটা হবে, যখন চলক একটা তখন সারি কয়টা বললাম দুইটা, অর্থাৎ 2n, 2n এর পাওয়ার এবার যদি 1 হয় তাহলে কি সারি তো 2 হয়, অর্থাৎ দুইটা আমরা সারি নিচ্ছি। এরপর সত্যতা মানগুলা কি কি টি এবং এফ, এই দুইটাই হচ্ছে কি সত্যতা মান। এখন যখন চলক একটা হবে তখন সত্যতা মানগুলা কি হবে একটা করে নিতে হবে, প্রথমে টি নিতে হবে, দ্বিতীয়বার কি নিতে হবে এফ নিতে হবে, আমাদের এই দুইটা সারিতে এই ম্যাথটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এইটার নাকরণটা কি বলেন তো, আমি বারবার বলছি যে পি এর নাকরণটা কি নেগেশন অফ টি, তো টি থাকলে ট্রু থাকলে ফলস হবে, ফলস থাকলে কি হবে ট্রু হবে। এরপরে দেখেন যে ভাইয়া এবার যদি হচ্ছে আমাদের দুইটা চলক দেওয়া থাকে, তখন আমরা কি করব, দুইটা চলক যদি আপনাদেরকে দেওয়া থাকে অর্থাৎ পি এবং কিউ দেওয়া থাকে, সেক্ষেত্রে দেখেন সেক্ষেত্রে আপনাকে সত্যতা মান হচ্ছে প্রথম প্রথম চলকের ক্ষেত্রে অর্থাৎ প্রথম উক্তির ক্ষেত্রে আপনাকে দুইটা করে কি নিতে হবে সত্যতা মান নিতে হবে এই সূত্র অনুযায়ী। এই সূত্রটা আপনারা মনে রাখবেন, যে এই যে দেখেন যে এবার কি চলক 2, অর্থাৎ 2 এর উপর স্কোয়ার দিলে কত হয় 4 হয়, 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 2 হয়। এখন আমাকে সত্যতা মান প্রথম উক্তির ক্ষেত্রে ডাবল করে নিতে হবে, তো সত্যতা মান প্রথমে আমরা কি নিব ডাবল টি নিব, এরপরে ডাবল এফ নিব, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের এই ছকটা কিন্তু শেষ হয়ে যাবে। কারণ আমাদের কি যখন চলক দুইটা থাকবে তখন আমাদেরকে রো নিতে হবে কয়টা চারটা, এই চারটা নিয়েছি, চারটা নেওয়া শেষ। এরপরে যখন দ্বিতীয় উক্তিতে যখন যাব এইটার
হাফ নিব, এটার কত নিব, হাফ নিব। অর্থাৎ আমি এখানে যদি দুইটা করে যদি চলক বসাই, সরি চলক না, সত্যতা মান বসাই, তখন ওইটারই কি অর্ধেক করে বসাবো। অর্থাৎ এই দুইটা টি এর অর্ধেক কি একটা টি না। অর্থাৎ এই প্রথম উক্তির ক্ষেত্রে আমরা যদি ডাবল করে বসাই, পরেরটা কি একটা করে বসাবো। এখানে কি বসাবো, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। ওকে, এরপরে যদি এখন বলেন যে ভাইয়া আমাদেরকে যদি তিনটা যদি সত্যতা মান দেওয়া থাকে, অর্থাৎ ধরেন যে পি কিউ আর, ঠিক আছে, এই যে এখানে আমি কিউ ডাবল লিখছি, এটা ধরেন কি, সাপোজ ধরেন এটা হচ্ছে আর। ওকে, যে ভাইয়া পি কিউ আর তিনটা আমাদেরকে কি দেওয়া আছে, চলক দেওয়া আছে। এর চেয়ে বড় টেবিল আপনারা পাবেন না আর কি, এই পর্যন্তই, মানে তিনটা চলকই দেওয়া থাকে, এর বড় টেবিল দেওয়া থাকে না। সেক্ষেত্রে আমাদের বলেন তো, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে সারি কয়টা হবে, সারি 8টা হবে, তাই কিনা। সারি যদি 8টা হয়, তাহলে আমাদের এই যে এটার মানটা, সত্যতা মান হচ্ছে 8-এর অর্ধেক কত, 4। অর্থাৎ 4টা করে সত্যতা মান, অর্থাৎ 4টা, প্রথম উক্তির ক্ষেত্রে প্রথমে 4টা টি লিখবো, নেক্সট এর 4টা ঘরে, অর্থাৎ 8টা যে সারি আমাদের হয়েছে এখানে, এই 8টা সারির ভিতর কি প্রথম 4টাতে আমরা কি লিখবো, ট্রু লিখবো, এবং দ্বিতীয় 4টাতে আমরা ফলস লিখবো। ঠিক আছে, এভাবে এখানে লেখা হয়েছে, দেখেন যে এখানে ট্রু, এখানে ট্রু, এখানে ট্রু, এখানে ট্রু, অর্থাৎ এই 4টা কি ট্রু, আর বাকি 4টা ফলস। আমি কি বললাম যে এর পরে যে উক্তিটাতে যাব, এটার ক্ষেত্রে সত্যতা মান কি বসাবো, আবার এটার অর্ধেক বসাবো। এটার কি অর্ধেক, এখানে 4টাতে আমি 4টা ঘরে কি বসালাম, ট্রু বসালাম না। এখন আমরা দুইটা ঘর করে কি করব, ট্রু বসাবো। অর্থাৎ প্রথম দুইটা ঘরে ট্রু, দ্বিতীয় দুইটা ঘরে ফলস, প্রথম দুইটা ঘরে ট্রু, আবার এরপরে হচ্ছে আবার কি দুইটা করে ফলস। এরপরে আমি আবার কি বললাম, এখন আমাদের তো আরো একটা চলক আছে, এটাতে কি সত্যতা মান কিভাবে বসাইতে হবে, এখানে যে দুইটা করে নিলাম না, এবার আমরা একটা করে নেব। অর্থাৎ ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ফলস। ঠিক আছে, এখন আমাদেরকে এইভাবে তৈরি করার পরে আমাদেরকে এখন কন্ডিশন দিবে। ওকে, তো এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আচ্ছা, আমাদের তো 2 মিনিটের ভিতরেই লাইভটা কাটে যাবে, তো আপনারা আবার যুক্ত হয় নাকি। আমরা এখন একটা অঙ্ক করব, অঙ্কটা করি, একটা অঙ্ক করে আর একটা বড় অঙ্ক করব, করে আজকের লাইভটা এখানে শেষ করব, এবং আপনাদেরকে কিছু কাজ দিব আর কি। আমি যেটুকু করাইলাম এবং এই যেগুলো আমি বুঝাইলাম, এগুলা ব্যবহার করে আপনি যে যে ম্যাথগুলো সলভ করতে পারবেন, ওগুলো আপনাকে দেখাই দিব, যে এই কাজগুলো থাকবে ওগুলো আপনাকে করতে হবে। এখন দেখেন 1 নাম্বার উদাহরণ, একবার যাদের বই আছে তারা বই দেখতে পারেন। 1 নাম্বার উদাহরণের পি এবং কিউ হচ্ছে কি দুইটা উক্তি, তখন আমাদেরকে সত্যতা ছক নির্ণয়ের জন্য আমাকে কি করতে হবে, দুইটা উক্তি আছে, তার মানে আমাকে 2 স্কোয়ার অর্থাৎ 4, 4টা সারি নিতে হবে। 4টা সারি নিলাম। ওকে, এখন 4টা সারি নিতে হবে। এখন আমাকে কি করতে হবে, এই উক্তিগুলো লেখার জন্য তো উপরে আর একটা লাইন নিতে হবে। এই জন্য কি নিলাম, আরেকটা উপরে আরেকটা লাইন নেব, অর্থাৎ কয়টা নেব, 5টা সারি নেব। ঠিক আছে, এখন 5টা সারির ভিতর এখন আমাকে চলো, এই যে চলক বলতে উক্তি, কি কি করতে বলছে এখানে দেখেন। প্রথমে আমাকে নিতে হবে তো পি এবং কিউ উক্তিগুলো নিতেই হবে, যেভাবে দেখাইলাম আপনাকে, যে কয়টা টি নিতে হবে, কয়টা এফ নিতে হবে। তো এখানে যেহেতু কি আছে, দুইটা কি আছে, উক্তি আছে, সেহেতু আমাকে প্রথম দুইটা কি করতে হবে, টি নিতে হবে, পরের দুইটা কি নিব, আবার এফ। আবার এখানে কি কিউটা কি নিব, এটার অর্ধেক করো, অর্থাৎ একটা টি একটা এফ, একটা টি একটা এফ, অর্থাৎ পি এবং কি দুইটা উক্তি নিলাম। এরপর আমাকে কি লাগবে বলেন তো, এরপরে দেখেন শর্ত অনুযায়ী কি কি করতে বলছে এখানে দেখেন। প্রথমে আমাকে নিতে হবে তো পি এবং কিউ উক্তিগুলো নিতেই হবে, যেভাবে দেখাইলাম আপনাকে, যে কয়টা টি নিতে হবে, কয়টা এফ নিতে হবে। তো এখানে যেহেতু কি আছে, দুইটা কি আছে, উক্তি আছে, সেহেতু আমাকে প্রথম দুইটা কি করতে হবে, টি নিতে হবে, পরের দুইটা কি নিব, আবার এফ। আবার এখানে কি কিউটা কি নিব, এটার অর্ধেক করো, অর্থাৎ একটা টি একটা এফ, একটা টি একটা এফ, অর্থাৎ পি এবং কি দুইটা উক্তি নিলাম। এরপর আমাকে কি লাগবে বলেন তো, এরপরে দেখেন শর্ত অনুযায়ী আমাকে নেগেশন অফ পি লাগবে। আমি এখন কি করব, এই পি তো উক্তি আমার এগুলা হচ্ছে জানা, মানে মুখস্থ বিদ্যা। এখন এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এই নেগেশন অফ পি বের করব, যে কারণে আমার আরো একটা কি লাগতেছে, কলাম লাগতেছে নেগেশন অফ পির জন্য। তো নেগেশন অফ পি নিলাম। এরপর আমাকে কি লাগবে, আমি তো কিউ এর মান জানি, এখানে কিউ এর মান তো মুখস্থ আমার। তো কিউ এর জন্য আবার আলাদা নেওয়া লাগতেছে না, এখন কি নেওয়া লাগতেছে, আমাকে পুরাটা মিলেই আর একটার কলাম নেওয়া লাগতেছে, অর্থাৎ এইটার পুরো মানটা নির্ণয়ের জন্য আরেকটা কি লাগতেছে, আমার কলাম লাগতেছে। যে কারণে আমি কি নিলাম, আরেকটা কলাম নিলাম। এখন জাস্ট আমি যে শর্তগুলা মুখস্থ করলাম, একটু আগে আপনাদেরকে দেখাইলাম, সেই শর্তগুলো অনুযায়ী বসাবো। তো এগুলো তো বসানো শিখাইলাম, তাই কিনা। এরপরে এই যে আমাকে একটা কি লাগবে, নেগেশন অফ পি লাগবে। তো নেগেশন অফ পি কি, যে টি এর বিপরীতটা, এখানে ট্রু আছে, এখানে কি ফলস, এখানে ট্রু আছে, এখানে ফলস, এখানে ফলস আছে, এখানে কি ট্রু, এখানে ফলস আছে, এখানে কি ট্রু। এখন দেখেন আমাকে নির্ণয় করতে হবে কি, বিয়োজন। কি করতে হবে, বিয়োজন। তো বিয়োজনের শর্তটা ভাইয়া কি ছিল। আচ্ছা, লাইভটা কাটে যাবে, আপনারা সবাই লিভ নেন। লিভ নিয়ে আমি কি করতে বলছি, এখন এই যে নেগেশন অফ পি, এটাকেই আপনি সংজ্ঞাতে আমরা যে পড়ছিলাম কি, পি ও কিউ আকারে পড়ছিলাম না। তো
তো এই পি এবং কিউ আকারের আমাদের সংজ্ঞাটা কি ছিল বিয়োজন উক্তির? আর একবার দেখে নেই আপনাদেরকে। দুইটাই মিথ্যা হলে মিথ্যা হবে, না হলে সত্য হবে সবগুলো। যেখানে দেখেন যে বিয়োজন উক্তি কি, পি এবং কিউ উভয় যদি মিথ্যা হয় কেবলমাত্র বিয়োজন উক্তি কি হবে? মিথ্যা হবে, অন্যথায় সত্য হবে। তো এই উক্তিগুলা আপনারা যদি এই কন্ডিশন গুলা, এই 6-7টা কন্ডিশন যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এগুলো সবগুলা ছকই আপনি পারবেন, ঠিক আছে? তো যে কারণে আমি বারবার করে বলবো আপনার খাতা শুরুতেই প্রয়োজনে এই কন্ডিশন গুলা লিখবেন। তো এখন দেখেন যে দুইটা উক্তি যদি কি হয়? মিথ্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলেন তো? সেক্ষেত্রে কি হবে? মিথ্যা হবে। মিথ্যা মিথ্যা হবে। হবে। যে পি এবং কিউ উভয় যদি মিথ্যা হয় তাহলে কেবলমাত্র বিয়োজন উক্তি মিথ্যা হবে। ওকে, তো এখন দেখেন আমাদের এখানে পি মানে কি, এখানে পি মানে কিন্তু এই যে নেগেশন অফ পি, নেগেশন অফ পিটাই কি এখানকার পি, তাই কিনা? যেহেতু এখানকার প্রথমটা কি, প্রথমটাকে আমরা পি ধরবো, পরেরটাকে কি কি ধরবো? কিউ ধরবো। তো এই নেগেশন অফ পির সাথে আমরা কার সম্পর্ক করতেছি? এই কিউ এর সম্পর্ক করতেছি। তো এই দুইটা যদি মিথ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এটার মানটা মিথ্যা হবে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে ফলস, এখানে কি ট্রু, অর্থাৎ এটা কি হইলো না, দুইটাই মিথ্যা হইলো না, যে কারণে এর সত্যতা মানটা কি হয়েছে? ট্রু হয়েছে। এখন এটাতে দেখেন দুইটাতেই ফলস, যে কারণে কি এটা ফলস হয়েছে। এটাতে দেখেন ট্রু, এটাতেও ট্রু, যে কারণে এটা ট্রু। এটাতে দেখেন ফলস, এখানে কি ট্রু। যেহেতু আমাদের শর্তই হচ্ছে কি দুইটাই মিথ্যা হইতে হবে, যখন দুইটাই মিথ্যা হবে তখন কি হবে? এই বিয়োজন উক্তির মানটা মিথ্যা হবে, অন্যথায় সত্য হবে, যে কারণে এটার মানটা কি হয়েছে? সত্য হয়েছে। ওকে, এখন দেখেন এখানে আর একটা আমি অঙ্ক উঠাই রাখছি, 10 নম্বর অঙ্ক আপনাদের বইয়ের। 10 নম্বর না, 1 নম্বর উদাহরণের 10 নম্বর এক্সাম্পল। 1 নম্বর উদাহরণে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, ওই এক্সাম্পল গুলা সবগুলাই করবেন আপনারা। এখন দেখেন আমাদেরকে কি কয়টা উক্তি দেওয়া আছে এখানে, পি এবং কিউ দুইটাতেই কিন্তু কি এই পুরা ম্যাথটা দেওয়া আছে, অর্থাৎ আমাদেরকে প্রথমে কি দুইটা উক্তি নিতে হবে। এখন আমরা কি করব, দুইটা উক্তির জন্য প্রথমে কল্পনা করব যে আমার কয়টা সারি লাগবে, তাই কিনা? আমার কয়টা সারি লাগবে? তো দুইটা উক্তির জন্য আমার সারি লাগে কয়টা? 4টা। 1 2 3 4। এরপরে আমার আরো একটা সারি লাগবে এই শর্তগুলা লেখার জন্য, ঠিক আছে? যে কারণে আমি কি নিব, 5টা সারি নিয়ে নিব। ওকে, এরপরে দেখেন আমি সত্যতা মান লিখবো। সত্যতা মানগুলা কিভাবে লিখবো? দুইটার জন্য কি লিখতে হয়? প্রথমটা টি লিখতে হয়, পরে প্রথম দুইটা টি, আর পরের দুইটা কি এফ, তাই কিনা? এরপরে হচ্ছে কিউটা কি হবে? এটার অর্ধেক করা হবে, অর্থাৎ একটা টি, একটা এফ, একটা টি, একটা কি এফ। এখন আমি কি এই দুইটা লিখে নিলাম, এগুলো হচ্ছে কি আমার মুখস্থ বিদ্যা। এখন আমাকে কি করতে হবে? এটাও অবশ্য কি মুখস্থ বিদ্যা। এটা আমাকে এবার কি করতে বলছে? প্রথমে সংযোজন করতে বলছে, এরপরে একটা শর্তায়ন দেওয়া আছে, এরপরে কি করতে বলছে? দ্বিমুখী শর্তায়ন করতে বলছে। অর্থাৎ আমার লাগতেছে কি, যে পি কনজাংশন কিউ, ঠিক আছে? এটা একটা লাগবে আমার প্রথমে। এরপর আর একটা লাগবে কি, যে পি দ্বিমুখী শর্তায়ন, দ্বিমুখী শর্তায়নটা কি কিউ, অর্থাৎ এইটার একটা মান লাগবে, এটার একটা মান লাগবে। এরপরে এই দুইটাকে কি করব আমরা? শর্তায়ন উক্তির মাধ্যমে আবার কি করব? সংযুক্ত করব। তখন কি হবে? এই পুরাটা মিলে আমরা হচ্ছে পি উক্তি ধরবো, এবং এই পুরাটা মিলে তখন আমরা কি উক্তি ধরবো? কিউ উক্তি ধরবো। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন তো এখানে আমি লিখি, এখানে লিখলে ভালো হবে। তো প্রথম দুইটা কি নিব? টি নিব। পরের দুইটা কি নিব? এফ নিব। ওকে, এরপরে এখানে কি নিব? প্রথমটা টি, পরেরটা এফ। প্রথমটা টি, পরেরটা এফ। ওকে, এরপরে হচ্ছে আমাদের সংযোজন। সংযোজনটা কি বলেন তো? যখন দুইটা উক্তিকে আমরা কি করতেছি, আবার এই চিহ্ন দ্বারা সংযোজন করতেছি। তো এটার সংজ্ঞাটা আমরা কি পড়ছিলাম দেখেন তো একটু, যে পি এবং কিউ উভয় সত্য হইলে কেবলমাত্র যোজন উক্তি সত্য হবে। আর এটা কি, পি এবং কিউ উভয় মিথ্যা হলে কি হবে? এটা এই যোজন উক্তি আর বিয়োজন উক্তি কি পরস্পর বিপরীত। অর্থাৎ যোজন উক্তির সময় কি পি এবং কিউ দুইটাই সত্য হবে, তাহলে সত্য, অন্যথায় কি মিথ্যা। ওকে, তো এখন এখানে দেখেন যে পি কিউ কোনটাতে সত্য আছে, এই সারিতে পি কিউ সত্য, অর্থাৎ এটা কি হবে? টি হবে, টি। এরপরে এটাতে কি আছে? পি সত্য কিউ মিথ্যা, তার মানে কি মিথ্যা। এরপরে হচ্ছে এটাতে কি, এটাতে হচ্ছে পি মিথ্যা কিউ সত্য, তার মানে কি এটাও মিথ্যা। এরপরে দেখেন, এরপরে হচ্ছে পি মিথ্যা কিউ ও মিথ্যা, তার মানে কি এটাও মিথ্যা, তাই কিনা? এই জায়গাটা কারো বুঝতে অসুবিধা আছে? না।
তাহলে এখন দেখেন আমাদেরকে এবার কোন কন্ডিশনটা নির্ণয় করতে হবে, এবার হচ্ছে পি শর্তায়ন কিউ নির্ণয় করবো আমরা। পি শর্তায়ন কিউ নির্ণয়ের আমাদের সংজ্ঞাটা কি ছিল ওইটা একটু দেখেন। পি শর্তায়ন কিউ, ও দ্বিমুখী শর্তায়ন ছিল, হ্যাঁ পি দ্বিমুখী শর্তায়ন কিউ ছিল, যে পি ও কিউ সত্য অথবা মিথ্যা হইলে কেবলমাত্র দ্বিমুখী শর্তায়ন উক্তি কি হবে, সত্য হবে। অর্থাৎ দুইটাই হয় সত্য হইতে হবে, না হলে দুইটাই কি হইতে হবে, মিথ্যা হইতে হবে, তাই কিনা? যদি দুইটাই সত্য অথবা দুইটাই মিথ্যা হয় সেই ক্ষেত্রে এই দ্বিমুখী শর্তায়ন উক্তির মানটা কি হবে, সত্য হবে, অন্যথায় কি হবে, মিথ্যা হবে। ওকে, তাহলে দেখেন এইটা পি সত্য কিউ সত্য, তার মানে এটা কি হবে, সত্য। এরপরে হচ্ছে এই যে পি সত্য কিউ মিথ্যা, তার মানে এটা কি হবে, মিথ্যা হবে। এরপরে এখানে দেখেন পি সত্য কিউ মিথ্যা, তার মানে এটা কি হবে, এটাও মিথ্যা হবে। এখানে দেখেন আবার পি সত্য, পি সত্য না, পি মিথ্যা কিউ মিথ্যা, তার মানে এটা কি হবে, সত্য হবে। আমাদের সংজ্ঞায় কি বলতেছে, সংজ্ঞা বলতেছে যে হয় দুইটাই সত্য হইতে হবে অথবা দুইটাই কি হবে, মিথ্যা হইতে হবে। এখন আমরা কি করব দেখেন তো, এখন আমাদেরকে আর একটা কি করতে হবে, আমাদের ফাইনাল রেজাল্টটা আমাদের এখন বের করতে হবে। সেটা হচ্ছে এখানে দেখেন শর্তটা, যে এই যে এইটা আমরা মানটা বের করে নিলাম, তাই না? এই ঘরটা, অর্থাৎ এইটাকে এখন আমরা কি ধরবো, এটাকে আমরা এখন পি ধরবো। এখন আর এই পাশে এটা আছে, এটার মানটা আমরা বের করলাম, এটাকে আমরা কি ধরবো, এখন কিউ ধরবো। আর মাঝখানে দেওয়া আছে কি, শর্তায়ন উক্তি, অর্থাৎ পি শর্তায়ন কি কিউ, ঠিক আছে, পি শর্তায়ন কি কিউ এখন আমরা নির্ণয় করব। তো পি শর্তায়ন কিউ নির্ণয়ের আমাদের সংখ্যাটা কি ছিল ওইটা একটু দেখেন। পি শর্তায়ন কিউ, যে পি সত্য কিউ মিথ্যা হইলে কেবলমাত্র সত্যায়ন উক্তি কি হবে, মিথ্যা হবে, অন্যথায় সত্য হবে। ভালো করে দেখেন, পি অবশ্যই পিটাকে সত্য হইতে হবে, কিউটাকে সত্য হওয়া চলবে না। পি কে সত্য হইতে হবে, কিউ কে মিথ্যা হইতে হবে, তাহলে কেবলমাত্র শর্তায়ন উক্তি কি হবে, মিথ্যা হবে, অন্যথায় সত্য হবে। এখন দেখেন পি সত্য এবং কিউ মিথ্যা, এটাকে কি ধরলাম আমরা, এটাকে ধরলাম পি আর এটাকে ধরলাম কি কিউ। পি সত্য কিউ মিথ্যা হলে কি হবে, শর্তায়ন উক্তি সত্য হবে, তাই কি না? অন্যথায় না, ভুলে গেলাম নাকি, পি সত্য কিউ মিথ্যা হলে শর্তায়ন উক্তি মিথ্যা হবে, ও মিথ্যা হবে। অর্থাৎ এই যে পি এর মানটা সত্য আর কিউ এর মানটা যেখানে আহ যদি মিথ্যা হয় তাহলে সেটা হবে কি, মিথ্যা। এখন এখানে দেখেন তাহলে মিথ্যা হবে, তো এটাতে দুইটাতে কি আছে, ট্রু আছে, তার মানে এটা কি হবে, ট্রু হবে। এটাতে দেখেন পি এর মান এফ, এটাকে কি ধরছি আমি, এই কলমটা কিন্তু এখন পি ধরছি, ঠিক আছে। তো এটার মান এফ, এটার মান কি, এটার মানও এফ, তার মানে এটাও কি হবে, ট্রু হবে, কারণ আমার সংজ্ঞা বলতেছে কি যে পি এর মান সত্য হবে, কিউ এর মান মিথ্যা হবে। এটাও কি, এটাও দুইটা যেহেতু এফ, তার মানে এটাও কি হবে, ট্রু হবে। এরপরে দেখেন যে এইটা কি মিথ্যা, এটা সত্য। এখন আমাদের সংজ্ঞাটা কি ছিল বলেন তো, আমাদের সংজ্ঞাটা ছিল যে পি এর মান কি হবে, সত্য হবে এবং কিউ এর মানটা মিথ্যা হবে, কিন্তু আমাদের এখানে কি আছে, পি এর মানটা কি আছে, মিথ্যা আছে, আর কিউ এর মানটা কি আছে, ট্রু আছে, তার মানে এটাও কি হবে, ট্রুই হবে। কারণ কি বলেন তো, এইটা যদি এইভাবে না থাকে, এই আমাদের এই ঘরটাতে যদি কি থাকতো, ট্রু হইতো, এই ঘরটা যদি ট্রু হইতো, আর এই ঘরটা যদি কি হইতো, ফলস হইতো, এখানে ট্রু না থাকে, এখানে যদি আমাদের ফলস হইতো, সেই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু এফ হইতো। বুঝতে পারছেন, সংজ্ঞাটা ছিল কিন্তু কি, পি সত্য হইতে হবে এবং কিউ মিথ্যা হবে, সেই ক্ষেত্রে আমাদের এই শর্তায়ন উক্তির সত্যতা মান কি হবে, মিথ্যা হবে, অন্যথায় সত্য হবে। অর্থাৎ আমাদের কি পাইলাম, এখানকার সবগুলাই কিন্তু সত্যই পাইলাম মানগুলা। আশা করি এটাও বুঝতে পারছেন। এখন দেখেন যাদের বই আছে তারা বইয়ের এই ধরনের সবগুলা অঙ্কই আপনারা পারবেন। তো এখন আমি বই থেকে বাকি উদাহরণগুলো দেখাই, এগুলো হয়তো বা বুঝতে পারছেন, তাই কিনা? এখন বইয়ের উদাহরণগুলো দেখাইলে আপনারা বুঝতে পারবেন, যেহেতু বইয়ের এই অধ্যায় সম্পূর্ণটা আমি পিডিএফ করে নিছি আর কি। তো বই থেকে আমি বাকি ম্যাথগুলো আপনাদেরকে একটু দেখাই। আমরা 1 নাম্বার উদাহরণের কি করলাম, আচ্ছা এখানে আরো কিছু সংজ্ঞা আছে যেগুলো আমি পড়াই নাই, হ্যাঁ ওগুলা অঙ্ক যখন আসবে তখন আমি আপনাদেরকে দেখাই দেবো। এখানকার দেখেন, এখানকার আমি এই যে এই 1 নাম্বার উদাহরণটা করাইলাম আপনাদেরকে সরাসরি, এবং এই যে ভাইয়া পাশের সিএ দিলেন না, নোটগুলো দিলেন না, জি জি পাশের সিএ নোটগুলো দিলেন না গ্রুপে।
ও নোট দিব ভাইয়া, নোট হচ্ছে পরে দেওয়া হবে আর কি, ক্লাস শেষে দেওয়া হয়, নোট এবং ভিডিও দুইটাই একসাথে দেওয়া হয়। এখন দেখেন আমরা হচ্ছে এই 1 নাম্বারে দেখেন তো, 1 নাম্বারের সবগুলো অঙ্ক আপনারা এখন পারবেন না সবগুলাই। দেখেন এখানে পি শর্তায়ন নেগেশন অফ কিউ দেওয়া আছে, অর্থাৎ আমরা পি এবং কিউ তো প্রথমে সত্যতা মানগুলো উঠাই নেব মুখস্থ যেভাবে শিখছি, এরপর ওই কিউটাকে কি করব, নেগেশন করব, এরপর এইটা সবটা মিলে কি একটা। এই যে দেখেন 2 নাম্বারটা দেখেন যে পি শর্তায়ন নেগেশন অফ কিউ, অর্থাৎ পি এর মানগুলো উঠাইলাম, কিউ এর মানগুলো উঠাইলাম, এরপরে এই কিউটাকে কি করতে হবে, নেগেশন করতে হবে, নেগেশন করে নিলাম, এরপরে আমাদেরকে যেটা এখন নির্ণয় করতে বলছে সেটা করব। তো এখন আমরা কি ধরবো, এই যে পিটাকে পি ধরবো এবং এই কিউটাকে কি ধরবো, নেগেশন অফ কিউটাকে এখন কিন্তু আমাদেরকে কিউ ধরতে হবে, বুঝতে পারছেন। এরপর শর্তায়ন উক্তির আমাদের যেটা সংজ্ঞা ছিল যে পি সত্য কিউ মিথ্যা হইলে কি হবে, মিথ্যা হবে। এখানে দেখেন যে পি সত্য কিউ মিথ্যা, তার মানে এটা মিথ্যা। এখানে দেখেন পি সত্য কিউ মিথ্যা, কিউ না, এই যে এখানে দেখেন নেগেশন অফ কিউ, তো এখানে কিউ এটাও সত্য, তার মানে এটা সত্য। এরপরে এখানে মিথ্যা, তার মানে এটাও কি হবে, সত্য হবে। এখানে মিথ্যা, এটাও মিথ্যা, এটাও কি সত্য। আপনারা 1 নম্বরের সবগুলা অঙ্কই করবেন, করে যে গ্রুপটা আছে এই গ্রুপে আপনারা পোস্ট করবেন। আর একটা কথা ভাইয়া, আপনারা হচ্ছে দিনের কাজ যদি দিনে শেষ না করেন, অর্থাৎ আমি আজকে ক্লাস নিলাম, নেক্সট ক্লাসের আগেই যদি আপনারা যতদূর পর্যন্ত আমি করতে বলবো, ধরেন যে আমি বললাম যে ভাইয়া এই নিয়মে 15 পর্যন্ত অঙ্কগুলো হবে, এখন আমি আপনাদেরকে দেখাই দিলাম এই 15 পর্যন্ত অঙ্কগুলোর মধ্যে আমি 3টা নিয়ম দেখাই দিলাম, দিয়ে বললাম যে আপনারা বাকি অঙ্কগুলো করবেন, কিন্তু আপনারা কি করলেন, এই 3টা অঙ্ক করলেন, বাকি অঙ্কগুলো করলেন না, বোঝারও চেষ্টা করলেন না। এখন চ্যাপ্টার 2-3টা শেষ হয়ে গেল বা পরীক্ষা আসলো, তখন দেখতেছেন যে পারতেছেন না, সেক্ষেত্রে বিষয়টা কিন্তু জটিল হয়ে যাবে। যে কারণে আমি যতদূর পর্যন্ত দেখতে বলবো আপনারা ততদূর পর্যন্তই দেখবেন, করবেন। যদি কোনো সমস্যা হয় তৎক্ষণাৎ আপনি কি করবেন, আমি কিন্তু সবসময় ইনবক্সে সাপোর্ট দিয়ে থাকি, আপনি গ্রুপে ওই প্রশ্নটা আপলোড করবেন যে ভাই আমি এই লাইনটা বুঝতেছি না, ঠিক আছে, সালে আসছে যে কোনো ধরনের অঙ্ক আমি কিন্তু আপনাদেরকে সাথে সাথে সলভ করে দেওয়ার চেষ্টা করি। যে কারণে আপনারা যে ফার্স্ট ইয়ারে পড়তেছেন বিদায় ঢেলে ঢেলে আপনারা হচ্ছে অঙ্ক করবেন, এটা কিন্তু সুযোগ নাই। আমি ফার্স্ট ইয়ারে অনেককে লিনিয়ারটা, আপনারা এখানে অনেকেই আছেন যারা ফ্রিতে কোর্স করতেছেন, তাদেরকে কিন্তু প্রথম দিক থেকে আমি অনেক চাপে রাখছিলাম যে অবশ্যই আমি যেগুলো পড়াবো, যেগুলো কাজ দিব, ওগুলো আমার নোট করতে হবে আপনাদের খাতাতে এবং আমার গ্রুপে সাবমিট করতে হবে, যে আমি কাজগুলো আমি কষ্ট করে আপনাদেরকে পড়াচ্ছি কিন্তু আপনারা পড়তেছেন না, এটা হইতে পারে না, ঠিক আছে। এখানে শুধু টাকা নেওয়ার বিষয়টা কিন্তু, আমাদের সম্পর্কটা এমন হওয়াটা ঠিক না। আমি যেটা শেখাচ্ছি এটা আপনি সারা জীবন আপনি এটার নাম করেন, এটাই আমি চাই যে জেড মেডিকেল স্কুল থেকে আপনি এই চ্যাপ্টারটা করছিলেন বা এই কোর্সটা করছিলেন, আপনি ভালোভাবে বুঝতে পারছেন, ঠিক আছে। তো আমি যে কাজগুলো দিব অবশ্যই আপনাকে সেই কাজগুলো করতে হবে, পরে যা দেয় এগুলো কোনো কমপ্লেন করবেন না। এখন দেখেন 2 নাম্বারটা, এই যে 2015 সালে আসছিল, ডি মর্গানের সূত্রটা প্রমাণ করতে বলছে, অর্থাৎ এই যে এই পাশের যে মানটা আসবে এই পাশেরটাও কি হবে, একই মান আসবে। যদি মান একই আসে তাহলে এই যে এই চিহ্নটা কি, সমতা চিহ্ন, অর্থাৎ দুই পাশের মানটা যদি একই হয় তাহলে কি হবে, আমরা এটা বলতে পারবো যে এটা কি, এই দুইটা সমান। তো এখন দেখেন এখানে পি এবং কিউ এই দুইটাই কিন্তু উক্তি ব্যবহার করছে। তো দুইটা উক্তির জন্য আমাদের কয়টা সারি নিতে হয়, 4টা সারি নিতে হয়। তো যে কারণে আমরা কি করছি, এগুলা এখন আর ওইভাবে না বলি, কারণ প্রথম থেকে এগুলা নিয়ে পেছাল পাচ্তেছি, এগুলো আপনারা বুঝতেছেন। আমি পি এর সত্যতা মানগুলো লিখলাম, কিউ এর সত্যতা মানগুলো লিখলাম, এরপর আমার কি লাগবে দেখেন তো, এরপর এখানে দেখেন এই যে নেগেশন অফ পি লাগবে, যে কারণে আমি একটা নেগেশন অফ পি এর কলাম নিলাম। এরপর নেগেশন অফ কিউ লাগবে, এর জন্য নেগেশন অফ কিউ নিলাম। এরপর আমার কি লাগবে, পি বিয়োজন কিউ লাগবে, যে কারণে আমি পি বিয়োজন কিউ নিলাম। এরপর এবার এই পি বিয়োজন কিউটার আবার নেগেশন আছে, যে কারণে আমি পি বিয়োজন কিউ এর কি নিলাম, নেগেশন নিলাম, এটা একটা কলাম নিলাম। এরপরে আমার কি করতে হবে, এখন এই যে পুরোটা মিলাই একটা নিতে হবে, যে কারণে আমি কি করছি, ও সরি পুরোটা মিলে না, আমার তো এই যে এই পাশের হচ্ছে কি, এ পাশের আলাদা মান বের করতে হবে আর এই পাশের আলাদা মান বের করব, বের করে দেখবো যে দুইটার মান সমান হচ্ছে কিনা। ওকে, তো ওগুলা আমি কি করলাম, উপরের লাইনটাতে উঠাই নিলাম। এগুলো হচ্ছে কি, এতগুলো আমাদের কলাম হবে। যখন আপনি অঙ্ক করবেন, অঙ্ক করার ক্ষেত্রে একটু ভেবে নেবেন যে আপনার কয়টা কলামের প্রয়োজন হচ্ছে। আর সারিটা তো আপনি বুঝতেছেন যে কয়টা সারি লাগবে, দুইটা চলকের জন্য 4টা সারি লাগবে, আর উপরের একটা কলামে আপনার এই উক্তিগুলো লেখার জন্য আর একটা কি লাগবে, সারি লাগবে। এখন দেখেন যে নেগেশন অফ পি বলতে আপনি বুঝতেছেন এটা হচ্ছে বিপরীত, এটার বিপরীত, ঠিক আছে। নেগেশন অফ কিউটা বুঝতেছেন যে এটার বিপরীত, এটার বিপরীত। এরপরে দেখেন, এরপরে আমাদের কি লাগবে, পি বিয়োজন কিউ। পি বিয়োজন কিউ, আমি যে শর্তগুলো পড়াইলাম, পি বিয়োজন কিউ শর্তটা কি, যে পি সত্য হবে কিউ মিথ্যা হইলে কি হবে, এটা মিথ্যা হবে, অন্যথায় সত্য হবে। তো এখানে দেখেন দুইটাই সত্য, যে কারণে সত্য।
সরি, সংখ্যাটা কি ভুলে গেলাম আমি, এটাও সত্য না। বিয়োজন উক্তির সত্যতার ছকটা হচ্ছে পি এবং কিউ উভয় মিথ্যা হইতে হবে। উভয় মিথ্যা হইলে মিথ্যা, অন্যথায় কি হবে? সত্য হবে। তো দেখেন যে উভয় যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, এই যে এখানে দেখেন দুইটাই মিথ্যা, যে কারণে এটা কি মিথ্যা হয়ে গেছে, অন্যথায় কি সত্য। এখন এইটারে কি করতে হবে? নেগেশন করতে হবে, অর্থাৎ এটাকে এখন পুরোটাকে আপনি এখন মনে মনে পি কল্পনা ধরেন। কি কল্পনা করবেন? এটা পুরোটাকে আপনি মনে মনে পি ধরেন, অর্থাৎ এটা যদি পুরোটা মিলে কি হয়? পি হয়। তাহলে এটা কি হবে? নেগেশন অফ কিউ ধরেন। ও সরি, নেগেশন অফ কিউ না, নেগেশন অফ পি। ঠিক আছে, এটাকে কি ধরবেন আপনি? নেগেশন অফ পি ধরবেন। অর্থাৎ এখানে হচ্ছে সত্য থাকলে এটা কি মিথ্যা লিখতে হবে, এটা সত্য থাকলে এটা মিথ্যা, এটা সত্য এটা মিথ্যা, এটা সত্য এটা কি মিথ্যা। আমাদের কিন্তু এক পাশের মান বের হয়েছে, এখন আমাদের এ পাশের মানটা বের করতে হবে। তো এই পাশের মানের জন্য আমরা প্রথমে যে নেগেশন অফ কিউ বের করে নিয়েছি, নেগেশন অফ কিউ বের করে নিয়েছি। এরপরে এই দুটাকে কি করব? সংযোজন করব। তো সংযোজনের সংজ্ঞাটা কি ছিল? এখানে দেখুন, এই যে এখন এটাই হচ্ছে পি, এটা কি কিউ। অর্থাৎ আমার যদি দুইটাই সত্য হয় তাহলে সত্য, অন্যথায় কি হবে? মিথ্যা হবে। ওকে, তো এখন দেখেন এই যে এটা কিন্তু পি, নেগেশন অফ পি মানে এখন পি, নেগেশন অফ কিউ মানে কি? অর্থাৎ কিউ। আমরা যেহেতু উক্তিগুলা কি পড়ছি, সংযোজন উক্তি যখন পড়ছি, যে পি এবং কিউ আকারেই পড়ছি, যেহেতু এখন এগুলা কি থাকে থাকুক, আপনি পি এবং কিউ আকারেই মনে করবেন। তো দেখেন এটা দুইটা হচ্ছে কি মিথ্যা, তার মানে এটা মিথ্যা, এইটা মিথ্যা, এটা সত্য, তার মানে এটা মিথ্যা, এটা সত্য, এটা মিথ্যা, তার মানে কি এটা মিথ্যা। ভাইয়া কার আনমিউট হয়ে গেছে একটু মিউট করে নেন। মিউট করে নেন। ওকে, আমি মিউট করে দিলাম। দেখেন আমাদের সংযোজন উক্তির সংজ্ঞাটা কি ছিল? আমাদের সংযোজন উক্তির সংজ্ঞা ছিল যে দুইটাই সত্য হবে, দুইটাই সত্য হলে সত্য, অন্যথায় কি হবে? মিথ্যা হবে। তো এখানে দেখেন দুইটাই সত্য, শুধু এই যে এই সারিতে, যে কারণে এটা কি হয়েছে? সত্য হয়েছে। এখন এইটা আর এটা মিলাই দেখেন একই আসছে, যে কারণে আমরা এই চিহ্নটা দিয়ে দেখাবো যে এটা কি একই। অর্থাৎ ছক হতে দেখা যায় যে পি ও কিউ মৌলিক উক্তির সত্যতা মানের প্রতিটি সমাবেশ, এইটা এবং এটা কি যৌগিক উক্তির সত্যতা মান একই রূপ। এটা বুঝাইলো। ঠিক আছে, আপনাদের কাজ থাকবে এই 2 নাম্বারটা আপনারা করবেন। ওকে, আমরা নেক্সট অঙ্ক দেখি। আচ্ছা, এই যে 4 নাম্বার এক্সাম্পল থেকে দেখেন, এখানে হচ্ছে 3টা মোটামুটি সালে আসছিল, একটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার এবং এই যে 8 নাম্বার। যেগুলা সালে আসছে এগুলাই বেশি বেশি করবেন, যেগুলা সালে আসে না ওগুলা না করলেও চলবে, তবে আপনি যদি জানার জন্য করতে চান তাহলে করতে পারেন। যেগুলা দেখেন যে আজীবন সালে আসছে না, ওটা আজীবন সালে না আসার সম্ভাবনাই আছে আর কি, ন্যাশনাল ইউনিভার্সিটি এরকম। তবে যদি কোনোটা যদি 1996 সালে যদি সালে আসে থাকে তাহলে ওইটাও একটু আপনি করে রাখবেন, আসার সম্ভাবনা আছে। এখন এখান থেকে দেখেন আমি প্রথমটা প্রথমটা না, আমি এই যে দ্বিতীয় নাম্বারটা একটু দেখাই দেই, তাহলে আপনারা এগুলাই এখন ঘুরে পিছিয়ে যতগুলো অঙ্ক আছে না, দেখেন সবগুলাই কিন্তু একই, সবগুলাই হচ্ছে একই। এই যে এখানে দেখেন 5 নাম্বার অঙ্ক, ওই একই জিনিস, যে পি শর্তায়ন, এটাকে তখন কি ধরবো? আমরা কিউ ধরবো। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে দেখেন, শর্তগুলা শুধু একটু বুঝাই দিই। এখন অঙ্কগুলো আপনারা এখন পারবেন, ওই যে যদি সংযোজক উক্তির গুলা সত্যতা মান কখন কি হবে, ওই সংজ্ঞাগুলো যদি মুখস্থ করেন তাহলে সবগুলো ছকে পারবেন। এখন দেখেন এই যে এটার জন্য কি করতে হবে আমাকে, দেখেন একটা পি নিতে হবে, কিউ নিতে হবে, আর নিতে হবে, অর্থাৎ আমার 3টা উক্তি নিতে হবে। ঠিক আছে, এরপরে দেখেন, আচ্ছা সমতুল্য বলতে বোঝাচ্ছে যে এইটার যে মানটা এবং এইটার মান কি হবে? একই হবে। ঠিক আছে, তো এখন দেখেন যে পি কিউ আর 3টা তো চলক নিতেই হবে, এরপরে আমাকে কি নিতে হবে? এই যে পি সংযোজন আর, না পি না সরি, কিউ সংযোজন আর, এটা করতে হবে, করে নিয়ে আর একটা নিতে হবে কি টোটাল, এটার মান বের করতে হবে। এরপর এটার ক্ষেত্রে কি আগে পি শর্তায়ন কিউ নির্ণয় করতে হবে, আর একটা নির্ণয় করতে হবে পি শর্তায়ন আর, এরপরে কি পুরোটাই মিলে এটাকে তখন আবার পুরোটা মিলে আবার পি ধরবেন, এটাকে পুরোটা মিলে কি ধরবেন? কিউ ধরবেন। বুঝতে পারছেন? ধরে সত্যতা ছক গঠন করবেন।
তো এটাই একটু আমি আপনাকে দেখাই দিয়ে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করবো। আর নেক্সট ক্লাসে কি দেখাবো ওটা আপনাদেরকে একটু হালকা দেখাই দিব। তো আমি যেগুলা এতক্ষণ বললাম যে যেভাবে নিব উপরের লাইনটা, ওই উপরের লাইনটা কিন্তু ওইভাবে করলাম আমি, বুঝতে পারছেন? ওইভাবেই নিলাম, যেটা এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম। এরপরে আমাদেরকে কি কাজ বলেন? 3টা কি আছে? উক্তি আছে। তার মানে আমাদের সারি হবে কয়টা? 8টা। প্রথম 4টা সারি হবে কি? ট্রু। পরের 4টা সারি হবে ফলস। এরপরে যখন দ্বিতীয় নাম্বার উক্তিগুলো লিখবো তখন এটার অর্ধেক করে, অর্থাৎ প্রথম 2টা ট্রু, পরের 2টা ফলস, এরপর ট্রু, এরপর কি আবার ফলস। এরপরে যখন এটাতে লিখবো এটার কি অর্ধেক, অর্থাৎ এখানে 2টা করে ট্রু লিখলাম, এখানে 1টা করে ট্রু। ট্রু ফলস এভাবে কি নিলাম। এরপর আমাকে কি করতে হবে? আমাকে কিউ সংযোজন আর করতে হবে। তো সংযোজন উক্তিটা কি বললাম যে 2টাই সত্য হলে সত্য, অন্যথায় কি মিথ্যা। তো এখন দেখেন যে কিউ এবং আর এর ভিতর করতেছি, অর্থাৎ কিউটাই এখন আপনি কি ধরবেন? পি ধরবেন, আর আরটা কি ধরবেন? আপনারা যখন ওই সংখ্যাগুলো পড়বেন আর 2-1টা ছক করবেন তখন এভাবে আর বুঝতে হবে না আর কি, এমনি বুঝতে পারবেন। অর্থাৎ এখানে পাশাপাশি 2টাই সত্য হলে সত্য, অন্যথায় কি হবে? মিথ্যা হবে সংযোজন উক্তির সংজ্ঞা অনুসারে। তো দেখেন এটা 2টাই সত্য, অর্থাৎ এখানে সত্য। এরপর এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা, এই যে এটা আবার 2টা সত্য পাইছি, তার মানে এটা কি সত্য। আচ্ছা, কে যেন আনমিউট হয়ে যাচ্ছেন বারবার ভাইয়া, আপনারা একটু মিউট করে নেন। সেদিন একটা আমি ভিডিও দিছি, ওই ভিডিওটা কপিরাইট নিয়েছে, অথচ আমি কপিরাইটের কোনো কিছুই ব্যবহার করিনি। আপনাদের ওখান থেকে নয়েজ এসছে কি যেন, ওটা ফেসবুক দেখাচ্ছে যে কপিরাইট। হ্যাঁ, ভিডিওটা থেকে কপিরাইট উঠতেইছে না। এখন দেখেন, তাহলে এটাও আমরা কি করলাম? নির্ণয় করলাম। এরপর আমরা কি করব? পি শর্তায়ন এটা। এখন এটাকে আপনি কিউ ধরবেন, মনে মনে কিউ ধরবেন, আর এটা কি পি, তো পি ধরবেন। তো পি শর্তায়ন কিউ এর সংজ্ঞাটা অনুসারে আমরা কি করব? এগুলা আবার লিখবো। তো শর্তায়ন উক্তিটা কি ছিল? দেখেন যে পি সত্য কিউ সত্য, তখন শর্তায়ন উক্তি কি? সত্য। পি সত্য কিউ মিথ্যা, শর্তায়ন উক্তি কি? মিথ্যা। এরপর হচ্ছে পি সত্য কিউ মিথ্যা, শর্তানুক্তি মিথ্যা। পি সত্য কিউ মিথ্যা, শর্তানুক্তি মিথ্যা। এর হচ্ছে পি মিথ্যা কিউ সত্য, শর্তানুক্তি কি? সত্য। এরপর হচ্ছে পি সত্য কিউ মিথ্যা, শর্তানুক্তি সত্য। এরপর হচ্ছে 2টাই যখন কি হবে? ফলস হবে, তখন এটা কি হবে? শর্তানুক্তিটা সত্য হবে। 2টাই ফলস হলে শর্তানুক্তিটা সত্য হবে। সংখ্যাটা আরেকবার আপনারা দেখেন, এখানে যতবার সংখ্যাগুলো দেখাইলাম মুখস্থই হয়ে গেছে মনে হয় আপনাদের। শর্তানুক্তিটা কি? যে পি সত্য ও কিউ মিথ্যা হইলে কেবলমাত্র শর্তানুক্তি কি হবে? মিথ্যা হবে। অর্থাৎ পিটাকে সত্য হতে হবে এবং কিউটাকে মিথ্যা হইতে হবে। যদি এরকম হয় তাহলে মিথ্যা, বাকি সবগুলা কি হবে? সত্য হবে। ঠিক আছে? তো ওই একই ভাবে কন্ডিশন আর কি এগুলা। তো এইটা করলে আমরা এই যে এগুলা পাবা, এবং এগুলা তো আপনারা বুঝতেইছেন আবার যে পি সত্য আর কিউ যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, অন্যথায় কি হবে? সত্য হবে। ওই একই ভাবে পি আর কিউ এর সাথে তুলনা করে আমরা এই লাইনটা পাবো। আবার হচ্ছে পি এবং আর এর সাথে শর্তায়ন করে আমরা এই লাইনটা পাবো। এরপর এই দুইটাকে আমরা যদি সংযোজন করি, অর্থাৎ এটাকে এখন আমরা পি ধরবো, এটাকে কি ধরবো? কিউ ধরবো, তাহলে কি হবে? পি এবং কিউ যদি উভয় যদি সত্য হয় তাহলে এটার মানটা কি হবে? সত্য হবে। এখানে দেখেন সত্য, তাহলে সত্য। আর আর কোথায় সত্য আছে? এই যেখানে সত্য আছে এটা সত্য। আর কোথায় সত্য? এই যেখানে সত্য আছে এটা সত্য। এখানে সত্য আছে, এখানে সত্য। এই দুইটা সত্য, তাহলে কি এটাও সত্য। শুধু এই যে এটা কি মিথ্যা। অর্থাৎ আমরা কি বলছিলাম যে পি এবং কিউ দুইটাই যদি সত্য হয় তাহলে সংযোজন উক্তির মানটা কি হবে? সত্য হবে, অন্যথায় মিথ্যা হবে। যে কারণে এটা কি হয়েছে? মিথ্যা হয়েছে। এখন দেখেন যে এই কলামটা, এই শেষের কলামটা, আমাদের এই যে এই শেষের কলামটা আর এই কলামটার মানগুলা কিন্তু একই আসছে, বুঝতে পারছেন? তার মানে কি এই দুটা হচ্ছে কি একই অথবা যৌক্তিকভাবে সমতুল্য, বুঝতে পারছেন? এখন আপনারা এই চ্যাপ্টারের সময় নেন, সমস্যা নাই। এখন থেকে 3 দিন পরে আবার ক্লাস হবে। তবে এই 3 দিনের মধ্যেই আপনাকে কি করতে হবে? এই চ্যাপ্টারটার এই এই যে 6 নাম্বার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি বুঝাই দেবো আপনাদেরকে। বাকি অঙ্কগুলা এই যে 7 নাম্বার একই জিনিস, দেখেন ওই শর্ত দিয়ে করা আছে। সবগুলাই আপনাকে খাতাতে নোট করতে হবে, প্লাস ছবি তুলতে হবে, ছবি তুলে গ্রুপে পোস্ট করতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে আপনি কাজগুলো করছেন, ঠিক আছে? এবং এগুলা করতে গিয়ে আপনার সমস্যা বের হবে। আপনি যদি এমনি হাগাও যদি শুধু দেখেন যে পারবো, পরে যা করতে গেছেন দেখবেন যে আপনি হচ্ছে পারতেছেন না। তো যখন আপনি করতে যাবেন তখনই আটকে যাবেন, আর আটকে গেলে গ্রুপে এটা ছবি তুলে দিয়ে দিলেন। তো ওখান থেকে আমাকে যে সলভ করে দিতে হবে এমনটাও না, আপনারাই অনেকে পারবেন, আপনারা সলভ করে দিতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখেন 6 নাম্বারটা যেটা দেখালাম আমি, বলে দিতেছিলাম যে নেক্সট ক্লাসে
সেটা হচ্ছে এই যে এরকম করে কিছু এই বাংলাতে আর কি শর্ত দেওয়া থাকবে, এটাকে আমাদেরকে আবার এই যে পি কিউ আকারে নিয়ে শর্ত বানাইতে হবে আর কি, যে শর্তটা কি বলছে। ঠিক আছে, তো এইটা নিয়ে আমি আর একটা ক্লাস নেবো 6 নাম্বারটা, এবং এখান থেকে এই যে 9, 9, 10, 11, 12, 13 মনে হয় আছে। তো এই যে 10, এই যে এই আগের গুলা থেকে একটা কমন পাইতে পারেন, আর এগুলা থেকে একটা প্রশ্ন আসেই আর কি প্রতিবারই। তো এখান থেকে যদি আমি দুইটা প্রশ্নে যদি শর্তগুলা কিভাবে নিতে হয় এগুলা যদি আমি একটু দেখাই দেই, তাহলে আপনারা এগুলা আবার পারবেন। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বাকি যে ম্যাথ গুলা আছে যেগুলো সালে আসছে, হ্যাঁ, শর্ত আওলাগুলো যেগুলো সালে আসছে এগুলো আপনাদেরকে আমি দেখাই দেবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাস আমি গ্রুপে জানাই দিব, এবং নেক্সট ক্লাস এখন থেকে মোটামুটি 3 দিন পরে হবে। তবে এই 3 দিনে আমি যতগুলা কাজই দেই না কেন আপনাদেরকে সবগুলা কাজই শেষ করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে আর কিছু চ্যাপ্টার আছে যেগুলো হচ্ছে অনেক বড় বড়। তো আমি মোটামুটি চাই যে 2টা ক্লাসে একটা করে চ্যাপ্টার শেষ করতে, যদি শেষ না হয় 3টা ক্লাস হবে। কিন্তু হচ্ছে কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে আমি দেখলাম যে কিছু বেসিক জিনিস যেগুলো আমি হচ্ছে আপনাদেরকে আগে রেকর্ড ভিডিও করে ইউটিউবে দেবো, আপনারা ওখান থেকে রেকর্ড ভিডিওটা দেখবেন বেসিক গুলা। দেখার পরে আমি মোটামুটি হচ্ছে আপনাদেরকে লাইভ যখন দেখাবো তখন হচ্ছে ওই বেসিক গুলাকে কাজে লাগাই অঙ্কগুলো দেখাবো, যতগুলো অঙ্ক আসছে বা যে অঙ্কগুলো আপনাদের করা দরকার এগুলো দেখাবো। ঠিক আছে, তো আজকের লাইভটা এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন যে কোনো বিষয়ে এই ক্লাস নিয়ে।